আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ খুব সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। গল্পের নাম জিনের প্রেম। আজকের গল্পটা আমাকে পাঠিয়েছে লেখক আরিয়া নফি। তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমার নাম শিফা। আমি খুব একাকিত্ব পছন্দ করি। বাসায় সবাই বলে আমি নাকি মাশাল্লাহ খুব সুন্দর। রাতে আমার তেমন ঘুম হয় না। একদিন রাতে ঠিক ৩টায় আমার ঘুম ভেঙে যায়। ঢাকা শহরে দিনের বেলায় যতটা না কোলাহল থাকে, ততটাই রাতের বেলায় পরিবেশটা চুপ হয়ে থাকে। ঘুম না আসার কারণে আমি আমার রুমের বারান্দায় গিয়ে দাঁড়াই। ৫ তালা থেকে চারিপাশ দেখতে লাগলাম। আর বসন্তের হাওয়া যেন মনটাকে দোলা দিয়ে যাচ্ছে। কিন্তু এ কি, দূরে ওই রাস্তায় কে দাঁড়িয়ে আছে? সাদা পাঞ্জাবি পরে দূর থেকে যা বুঝলাম, আমার দিকেই তাকিয়ে আছে লোকটা। কেমন জানি একটা লাগলো। ঘরে চলে গেলাম। কেন জানি না তার দিকে চোখ আটকে গেল। সেও আমাকেই দেখছে। তার চেহারা দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। তবে কেন জানি না তাকে খুব আপন কেউ মনে হচ্ছিল আমার। দেখতে দেখতে ফজরের আজান হতে লাগলো চারিপাশে। আর সে দেখতে দেখতে কোথায় জানি হারিয়ে গেল। কে ছিল সে? আর কেনই বা তাকে আমার এত আপন মনে হচ্ছিল? সকাল হলো, নাস্তা করে কলেজে গেলাম। পড়াতে মনই বসছে না, কি করব? বুঝতে পারছি না সেই মানুষটাকে কেন আমার মন খুঁজে বেড়ায়। কেন তাকে ভুলতে চাইলেও ভুলতে পারছি না। দিন শেষে রাত হলো। কেন জানি না আজকের রাতটা আমি অনেক উপেক্ষা করছিলাম। মনে মনে ভাবছিলাম আজও তার সাথে দেখা হবে হয়তো। রাত ঠিক ৩টা। আমি আজ ঘুমাতে পারিনি। তাকে দেখার আশায় ছুটে গেলাম বারান্দায়। কই, কোথায় সে? সে তো নেই কোথাও। এভাবে চলে গেল কিছুদিন। একদিন রাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সেই মানুষটাকে দেখলাম। এবার তার চেহারাটা দেখালো আমায় সে। বিশ্বাস করেন, আমি এর আগে এত সুন্দর ছেলে আর কখনোই দেখিনি। সে বলল, মাফ করবেন, আপনি আমায় অনেক খুঁজেছেন, কিন্তু একটু কাজ থাকার কারণে আসতে পারেনি। আমি বললাম, আপনি কে বলুন তো? আপনাকে আমার মন কেন এত খুঁজে? সে বলে, সময় হলে সব বলবো, আজ আসি। আমি স্বপ্নের ভিতরেই বলছিলাম, যাবেন না প্লিজ, যাবেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি ফজরের আজান দিচ্ছে। সকালে ভাবতেই লাগলাম, ইস, স্বপ্নটা যদি সত্যি হতো। আসলে ছেলেটা, ইস, যদি আসতো। এত সুন্দর ছেলে, আর এত সুন্দর ছিল কথা বলার ধরন। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার প্রতি। পরে ভাবলাম, স্বপ্ন তো স্বপ্নই, তা কখনোই বাস্তবে সম্ভব না। তার ২ দিন পরের রাতে, আনুমানিক রাত ২টা বাজবে হয়তো, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘরের একপাশে থেকে কেউ একটি বলে উঠল, আসসালামু আলাইকুম। উঠে দেখি সে ছেলেটা। কিন্তু এটা কি করে সম্ভব? আমি বললাম, আমি কি স্বপ্ন দেখছি? সে মুচকি হাসি দিয়ে বলে, না, এটা বাস্তব। আমি বললাম, এটা কি করে সম্ভব? কাল আপনি তো আমার স্বপ্নে আসছিলেন। সে বলে, আগে সালামের উত্তরটা দেন। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। কে এই লোক? সে কি আদৌ মানুষ, নাকি অন্য জগতের কেউ? কোথায় ছিলেন আপনি? আপনি জানেন কত খুঁজেছি আমি আপনাকে। সে বলল, আগে বলুন, আপনি কি আমায় দেখে ভয় পাচ্ছেন না? আমি বললাম, এই মায়াবী মুখ দেখে কেউ ভয় পায় নাকি? সে বলল, একটু ভেবে দেখুন, কাল আপনার স্বপ্নে এসেছিলাম। আর আজ এত রাতে আপনার রুমে কি করে আসতে পারি আমি? এখন আমি আসলেই ভয় পাচ্ছি। আসলেই তো, কি করে এটা সম্ভব? সে যখন বুঝতে পারল আমি তাকে এখন ভয় পাচ্ছি, তখন সে বলল, ভয় পাবেন না। আমিও আপনারই মতো আল্লাহর সৃষ্টি করা একটি মাকরুম। কিন্তু আমি মানুষ নই, একটি জিন। আসলে আমি আপনাকে দূর থেকে দেখতাম। আমি কখনোই আপনার সামনে আসতে চাইতাম না। আপনি কিছুদিন ধরে আমায় দেখতে চাইছিলেন, তাই দেখা দিলাম। আপনার ভয় হয়তো এখনো কাটেনি। আচ্ছা, আমি তাহলে আসি। আবার সেদিনই দেখা হবে যেদিন আপনি দেখা করতে চাইবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকাল হলো। ভয়টা ভালোই পেয়েছি। অনেক জ্বর আসছে আমার। ২ দিন চলে গেল এভাবেই। তাকে নিয়ে যতটা না ভয় পাইছি, তার থেকে আরো অনেক বেশি তাকে দেখার ইচ্ছে হয়েছিল আমার। সে নাইবা হোক মানুষ, তাও এমন একটি মায়াবী মুখ। আর যাই হোক, আমার কোনো ক্ষতি করবে না, এটা আমি জানি। তারপর ১০ দিন পর ভাবলাম আজ রাতে তাকে ডাকবো, যদি দেখা হয়। রাত হলো, রাত ২টা বাজে। আজ চোখে ঘুম নেই, তাকে দেখার ইচ্ছে হচ্ছে। অনেকবার বললাম, কই আপনি, দেখা দেন, আমি দেখতে চাই আপনাকে। হঠাৎ করে দেখলাম একটি আলো জানালা দিয়ে ঘুরে প্রবেশ করলো। একটা সময় সেই আলো থেকে বের হলো সেই মানুষটা, যাকে দেখার জন্য পাগল ছিল এই মন। কেন জানি না আজ তাকে দেখে ভয় হয়েছে আমার। সে এসে বলে, আসসালামু আলাইকুম। এখনই কি ভয় পাচ্ছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। না, ভয় লাগছে না। সে হালকা একটু হেসে বলল, বলেন, কেন ডাকলেন আমায়? আমি বললাম, আপনাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই। সে বলল, আপনি কি চান আমি রোজ রাতে আপনার সাথে দেখা করতে আসি? আমি বললাম, হ্যাঁ। সে বলে, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। আমি বললাম, জি বলুন, কি কাজ? সে বলে, আমি একটি জিন, আর ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
আমি চাই আপনিও ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি। আমি বললাম, ঠিক আছে। আর আল্লাহর ইবাদত করব এটা তো ভালো কথা। এইভাবেই চলে গেল কিছুদিন। আমি এখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। সেও তার কথা রাখে। প্রতি রাতেই সে আসে দেখা করতে আমার সাথে। কিন্তু বাবা-মা বিষয়টা ১ম এ খেয়াল না করলেও আমার হঠাৎ নামাজি হওয়া তাদের কিছুটা হলেও অবাক করে। একদিন রাতে সে আসে, আমরা ফজরের আগ পর্যন্ত কথা বলি। পরের দিন মা বলে, "তুই এত রাতে ফোনে কার সাথে হেসে কথা বলছিলি?" আমি বলি, "কই?" সে আমার ফোনটা চাইল। আমিও দিয়ে দিলাম। "মা, বলো রাতে ফোন আমার কাছে দিয়ে যাবি?" আমি বললাম, "ঠিক আছে।" মা তো আর জানত না যে আমি ফোনে নয়, তার সাথে সামনে বসেই কথা বলি। আরও কিছুদিন এইভাবেই চলে গেল। হঠাৎ একদিন মা-বাবা আমায় ডেকে বলে, "তুমি কি পাগল হয়ে গেলে নাকি?" আমি বলি, "কেন বাবা?" সে বলে, "প্রতিদিন গভীর রাতে তুমি একা, একা কার সাথে কথা বলো? রুমের বাইরে থেকে অনেকদিন আমি তোমার মা শুনতে পারছি।" আমি বলি, "কই না তো।" আসলে সত্যিটা বলে মা-বাবা বিশ্বাস করবে না। বাবা বলে, "কালকেই আমার সাথে ডক্টরের কাছে যাবে।" এ কি? আমি তো রুমে ছিলাম। এই পাহাড়ে কি করে আসলাম? রাত তখন ২টা বেজে ৩০ মিনিট বাজে। "কই আপনি? প্লিজ দেখা দেন।" হঠাৎ একটি আলো জানালা দিয়ে ঘরে আসলো। একটি সালাম ভেসে এলো। "আসসালামু আলাইকুম।" আমি উত্তরে বললাম, "ওয়ালাইকুম আসসালাম।" তাকে বলতেই যাব, বাবা কাল আমায় ডক্টরের কাছে নিয়ে যাবে। তারা ভাবতেছে যে আমি মনে হয় পাগল হয়ে যাইতেছি দিনে, দিনে। তাই ডক্টরের কাছে নিয়ে যাবে কাল। বলার আগেই সে বলে উঠল, "আমায় কিছু বলতে হবে না। আমি সব জানি। তবে আপনি যতদিন চাইবেন না আমি আপনার কাছে থেকে চলে যাই, ততদিন কেউ আমাদের আলাদা করতে পারবে না।" আমি বললাম, "তাহলে কি আমাদের সম্পর্ক কি প্রেমের? আপনার মনে কি আছে তা আমি জানি না। তবে আমি আপনাকে অনেক ভালোবাসি।" আমি বললাম, "একটি জিনের সাথে প্রেম এটা কি আদৌ সম্ভব?" সে বলে, "আপনি চাইলে সবই সম্ভব।" আমি বললাম, "আচ্ছা, আপনার নাম কি?" সে বলে, "আমি সুফিয়ান। আর আপনার নামটা আমি জানি, শিফা, তাই না?" আমি অবাক হয়ে বললাম, "এটা কি করে সম্ভব? আমি তো আমার নাম আপনাকে এখনো বলিনি।" সে বলে, "আমি জিন। আমি অনেক কিছু জানি যা আপনারা জানেন না।" আমি বললাম, "তাহলে কি জিনেরা মানুষের থেকে উত্তম?" সে বলে, "কখনোই না। আল্লাহ যেখানে নিজে বলেছেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ সবথেকে উত্তম জীব। সেখানে জিন মানুষের থেকে উত্তম কখনোই হতে পারে না। আচ্ছা, ছোট থেকে শুনতাম জিনেরা নাকি ইচ্ছে পূরণ করতে পারে। আপনি আমার একটি ইচ্ছে পূরণ করবেন?" সে হেসে হেসে বলল, "সেগুলো গল্প কাহিনী ছাড়া আর কিছুই তো নয়। তবে হ্যাঁ, আপনি চাইলে আমি আপনার ইচ্ছায় কিছুটা পূরণ করতে পারবো। টাকা পয়সা সোনাদানা চাইবেন না, কারণ আমি তো গল্পে জিন নই।" আমি বললাম, "আমার খুব ইচ্ছে আমি গভীর রাতে অনেক উঁচু পাহাড় থেকে পূর্ণিমার চাঁদ দেখব।" সে বলে, "এই কথা, চোখটা বন্ধ করুন আর ২ মিনিটের আগে খুলবেন না।" আমি বললাম, "ওকে।" আমি চোখটা বন্ধ করলাম। ঠিক ২ মিনিট পরে সে বলে, "এখন চোখটা খুলুন।" এ কি? আমি তো রুমে ছিলাম। এত তাড়াতাড়ি এই পাহাড়ে কি করে আসলাম? সে বলে, "আমায় ওই চাঁদটাকে দেখুন আর আপনার ইচ্ছেটা পূরণ করুন।" আমি তার হাতটা ধরে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পরে সে বলে, "এখন চোখটা বন্ধ করুন।" আমি তার কথা মতো চোখটা বন্ধ করলাম। ২ মিনিটেই আমি আবার আমার রুমে। আমি জানতে চাইলাম, "এটা কি করে সম্ভব হলো?" সে বলল, "দেখুন, আপনি আপনার রুমে ছিলেন। আমি তো শুনে অবাক। তাহলে ওই পাহাড়, চাঁদ এসব কি করে সম্ভব হলো?" সে বলে, "জিনজাতি মায়া করতে পারে। আপনি যা দেখেছেন সবই ছিল একটি মায়ার দুনিয়া।" সে বলে, "আজান হবে, আজ আসি। আর আপনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়িয়েন। আর হ্যাঁ, ডক্টরকে নিয়ে চিন্তা করিয়েন না। আপনি না চাইলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।" এই বলে সে বিদায় নিল। আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে বাবা আমায় নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর আঙ্কেল সব পরীক্ষা করে বলেন, "শিফা তো ঠিক আছে। তাও আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিকমতো খাওয়ান।" আমি আর বাবা চলে আসলাম বাড়িতে। ওষুধে কিছুই হলো না। আমি প্রতি রাতেই তার সাথে সারা রাত কথা বলতাম। বাবা-মা যখন বুঝতে পারল ওষুধে কিছুই হচ্ছে না, তখন মা-বাবাকে বলেন একটি বড় হুজুরকে আনতে। এটা হয়তো অন্য কিছুর প্রবলেম। বাবাও বুঝতে পারলেন মা হয়তো ঠিকই বলছে। তাই সে ২ দিন পরে আমাদের মসজিদের হুজুরকে আনলেন বাসায়। আমার বাবার নাম জামাল। তার পরের দিন দুপুরে বাবা নামাজ পড়ে তার সাথে হুজুরকে নিয়ে আসেন আমাদের বাড়িতে। হুজুর বলেন, "জামাল সাহেব, আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই একটু।" পরে মা আমায় হুজুরের সামনে নিয়ে আসে। হুজুর আমায় বলেন বসতে। "মা, তুমি ভয় পেও না। আমায় সব খুলে বলো। কে সে যে প্রতি রাতে তোমার কাছে আসে?" আমি বললাম, "ভয় কেন পাবো? আপনিও মানুষ, আমিও মানুষ। তাছাড়া সে বলেছে আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি।" হুজুর বলেন, "মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে বলো মা, কে সে? তার নাম কি?" "সে একটি জিন।
তার নাম হলো সুফিয়ান। এই কথা শুনে বাবা মা দুজন তো খুবই অবাক হলেন। এবার হুজুর বলেন, মা, সে কি মুসলিম নাকি হিন্দু? আমি বললাম সে মুসলিম আর খুব ফরহেজগার মানুষ। হুজুর এইবার জানতে চাইলেন, মা, তোমাদের ভেতর সম্পর্ক কি? আমি বললাম, আমরা দুইজন একে অপরকে মন থেকে ভালোবাসি। এই কথা শুনে বাবা মা তো রেগে মেগে আমায় মারতে এলো। হুজুর বাবাকে বলেন, জামাল সাহেব, যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যান বলছি। দেখুন, সে যা বলছে সব সত্যি বলছে। আর সত্যি বলার কারণে এখন যদি আপনি তার গায়ে হাত তুলেন, তাহলে সে জীবনে আর কখনোই সত্যি কথা বলবে না। এই কথা শুনে বাবা শান্ত হয়ে গেল। হুজুর এইবার আমায় বললেন, মা, আমি কি সুফিয়ানের সাথে কথা বলতে পারি? আমি বললাম, সে তো শুধু রাতেই দেখা দেয়। হুজুর বলেন, ঠিক আছে, আমি রাতেই কথা বলবো। আমি হুজুরকে বললাম, আপনাকেও একটি কথা দিতে হবে। হুজুর মুচকি হাসি দিয়ে বলে, তাকে আর বলতে হবে না, তুমি ভয় পেও না, আমি তার কোনো ক্ষতি করব না। আমি বললাম, ঠিক আছে, রাত 2টায় আমার রুমের বাইরে থাকবেন, সে ভেতর থেকে কথা বলবেন আমার সাথে। হুজুর বলেন, ঠিক আছে মা। রাত 2:30 একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে তাকে বলতে যাব সবটা, তার আগেই সে বলল, তুমি যখন কথা দিয়েছ আমি কথা রাখবো। এ বলে সে রুমের দরজার সামনে গিয়ে একটি সালাম দিল। বাইরে থেকে হুজুর সালামের উত্তর দিল। এবার সুফিয়ান হুজুরকে বলল, বলেন হুজুর, কি জানতে চান? হুজুর বলেন, আপনি কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছেন? সুফিয়ান বলে, একবার শুধু বলতে বলেন শিফাকে, আমি তাকে কষ্ট দিতেছি। আমি কথা দিলাম তার থেকে অনেক দূরে চলে যাব। হুজুর একটু চুপ থেকে আবার বলেন, মানুষ জিনের কি ভালোবাসা হতে পারে? এটা কি সম্ভব? এবার সুফিয়ান হুজুরকে বলেন, আমায় একটি প্রমাণ এনে দেন কোরআন হাদিস থেকে, যেখানে লেখা আছে জিন আর মানুষ ভালোবাসতে পারে না। হুজুর এইবার চুপ হয়ে পড়ল। কিছুক্ষণ পর হুজুর সুফিয়ানকে বলে, আপনি জানেন আমি আপনাকে বোতল বন্দি করতে পারি? সুফিয়ান একটু হেসে বলল, হুজুর, আপনি হয়তো আমায় চিনেন না। আপনার সাথে আপনার যে জিন আছে না, তার নাম তো মুস্তফা, তাই না? হুজুর বলেন, হ্যাঁ। সুফিয়ান বলেন, দয়া করে তার কাছে থেকে আমার বিষয় জেনে আসুন। কিছু মনে না করলে আমি বিদায় নিতে চাই, আজান হবে তাই। হুজুর বলেন, ঠিক আছে, আপনি আসতে পারেন। এরপর সুফিয়ান আমার কাছে এসে বলেন, ভয় পান কেন? কেউ না কেউ পারবে না আমাদের আলাদা করতে। শিফা আমার বাবা মাকে আপনাকে দেখতে চেয়েছেন, আপনি কি আসবেন আমাদের দেশে? আমি বললাম, কেন নয়? সে বলে, ঠিক আছে, তাহলে কাল রাতেই আপনাকে নিয়ে যাব আমাদের দেশে। সে রাতেই হুজুর তার জিন বন্ধু মুস্তফার কাছে সুফিয়ানের বিষয়ে সব জেনে সকালে আমাদের বাসায় আসেন। আসে বাবা মাকে ডেকে বলেন, দেখুন, আপনার মেয়ে যে জিনটির সাথে কথা বলে, সে এক জিন সওদাগরের ছেলে। সেই সওদাগরের কাছে আছে 10,000 জিনের বহর। আমি চাইলেও কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তারা খুব ফরেজগার জিন, আল্লাহকে খুব মানে। তারা এমন কাউকে খুঁজে বের করুন যে সওদাগরকে ডেকে বুঝাতে পারবে। আমায় আপনারা মাফ করে দিবেন। বাবা হুজুরকে বিদায় দিয়ে ভালো অনেক বড় আলেম খুঁজতে লাগলো, যে কিনা সুফিয়ানের বাবাকে ডাকার ক্ষুদ্রতা রাখে। পরের দিন রাতে সুফিয়ান এসে বলেন, চলো যাওয়া যাক। আমি বললাম, চলেন। সে বলে, চোখ বন্ধ করো। আমি বললাম, কেন? আবার মায়া দেখাবেন বুঝি? সে বলে, না, তবে আমাদের জগতে যেতে হলে এইভাবেই যেতে হবে। আমি তার কথা মতো চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হয়েছিল যে আমি আকাশে উড়ে উড়ে যাচ্ছি। মিনিট 10 হবে। এবার সুফিয়ান বলল, এখন চোখটা খুলো। বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর জায়গা আমি কখনোই দেখিনি। চারিপাশে ফুলের গাছ আর ফলের গাছ। তবে এইগুলো কি ফল? এর আগে এই ফলগুলো আমি কখনোই দেখিনি। কিছুটা হাঁটার পরে আমরা একটি প্রাসাদের সামনে প্রবেশ করি। অনেক প্রহরী সবাই সুফিয়ানকে দেখে মাথা নিচু করে ফেলছে। কিন্তু কেন? কিছুক্ষণ পর আমরা একটি ঘরে প্রবেশ করি। একটি মহিলা দাঁড়ানো। সুফিয়ান নিয়ে সে মহিলাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মিজান। আমি বুঝতে পারলাম এটা তার মা। আমি সালাম দিলাম তাকে। সে কাছে ডাকলেন আমায়। আমি তার কাছে গেলাম। সে বলল, ভয় পেও না, আমি তোমার মায়ের মতোই। কিছুক্ষণ পরে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। উত্তরে বলেন, ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ানের মা সে লোকটাকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ, সে মেয়েটা আসছে। আমিও বুঝতে পারলাম সে লোকটা সুফিয়ানের বাবা আর এই রাজ্যের মহারাজ। মহারাজ বলেন, সুফিয়ান, তার যেন আপ্যায়নে কিছু কম না হয়। কেমন? ঠিক আছে মহারাজ। মহারাজ চলে গেলেন। মহারানী ডাক দিলেন, কই গো তোমরা? এরপর কিছু সুন্দরী মেয়ে ঘরে প্রবেশ করলেন। তাদের রানীমা বলেন, যাও শিফাকে নিয়ে গোসল করিয়ে নিয়ে আসো। তারা বলেন, ঠিক আছে রানীমা, যেমনটা আপনি বলবেন। তারপরে তারা আমাকে নিয়ে ছোট একটি পুকুর ঘাটে নিয়ে গেল। এ কি, পুকুরে তো পানির বদলে পুরো পুকুরটিতে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে পরিপূর্ণ। গোসল শেষ করে রুমে আসলাম। তারা আমায় খুব দামি একটি পোশাক দিল। যে ধরনের পোশাক আগে রাজকুমারীরা পরতেন, ঠিক তেমন একটি পোশাক আমি পরে রেডি হয়ে নেই। সুফিয়ান আমায় ডেকে বলেন, রানীমা, আমাদের জন্য খাবার ঘরে অপেক্ষা করছেন, আসুন।
আমি তাকে বলি, ওইদিকে তো সকাল হয়ে গেছে, হয়তো বাবা মা আমায় না পেলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সুফিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলে যে, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু হয়নি শিফা। তোমাদের দুনিয়ার সময় আর আমাদের দুনিয়ার সময় এক গতিতে চলে না। তুমি শুনলে অবাক হবে যে তুমি এইখানে আসছো, তোমাদের দুনিয়ার ঘড়িতে মাত্র ৩০ মিনিট হয়েছে। আমি তো শুনে পুরাই অবাক। আমরা খাবার ঘরে গেলাম, এত ফল, ফলের নাম আমি জানি না, কখনো খাইনি। পাশে পোলাও, মুরগির রোস্ট, আরেকটা কিসের যেন মাংস। মাংসটি দেখে আমি ভয় পেয়ে যাই। রানীমা আমার মুখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে বলেন, ভয় পেও না শিফা, এটা কোনো মানুষের মাংস নয়। আসলে আমরা মুসলিম ইমানদার জিন। আমরাও তোমাদের মতোই হালাল খাবার খাই। তারপর আমি খেতে বসি। এত মজার খাবার আর আগে আমি কখনো খাইনি। খাওয়া শেষ করলাম, এবার যাওয়ার পালা। আমি রানীমার কাছে বিদায় নিলাম। রানীমা আমায় বলেন, আবার এসো মা। সুফিয়ানকে বলেন, যাও, তাকে তার দুনিয়াতে ভালোভাবে ফিরিয়ে দিয়ে আসো। আমরা বের হয়ে গেলাম প্রাসাদ থেকে। একটু দূরে এসে সুফিয়ান আমায় আগের মতো চোখ বন্ধ করতে বলেন। আমিও তাই করলাম। ১০ মিনিট পর সে চোখ খুলতে বলেন। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে। সুফিয়ান আমার হাতে কিছু খেজুর আর কিছু মিষ্টি দিলেন আর বলেন বাবা মাকে দিতে, আর সে বিদায় নিয়ে চলে গেল। দূর থেকে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সকালে মামার শরীরে এমন পোশাক দেখেই জানতে চায় আমি এই পোশাক কই পেলাম। সে আমায় মিথ্যা বলতে মানা করেছিল, তাই আমি মাকে সব সত্যি বলে তার হাতে মিষ্টি আর খেজুরগুলো দিয়ে দেই। মা এইসব শুনে আরো ভয় পেয়ে যায় আর বাবাকে কান্না করে করে সব বলে। বাবা বলেন, আমি একটি অনেক বড় আলেমের সন্ধান পেয়েছি, সে ইন্ডিয়াতে থাকে, তার সাথে আমার কথা হয়েছে, তাকে আমি কাল বাসায় নিয়ে আসব, যত টাকাই লাগুক না কেন। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। কথা মতো পরের দিন সকালে সে বড় আলেম সাহেব আসেন আমাদের বাসায়। তার সামনে আমায় নিয়ে যাওয়া হয়। সে জানতে চায় আর আমি আগের মতোই সব সত্যি বলি। যে যা যা হয়েছে সে বলে, ঠিক আছে, তুমি ঘরে যাও মা। আলেম সাহেব আমার বাবাকে বলেন, ও অনেক বড় জিনের পুত্র। তবে হ্যাঁ, আমি একজনকে চিনি যে আমাদের হয়ে সে জিনের বাচ্চার সাথে কথা বলতে পারবে। আজ রাতেই আমি তাকে ডাকবো। আমার এক ছাত্র শরীরে কথা মতো রাতে একটি রুমে তাকে ডাকতে থাকেন আলেম সাহেব। হঠাৎ সে ছাত্র মোটা কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম আলেম সাহেব। আলেম সাহেব বলেন, ওয়ালাইকুম আসসালাম মহারাজ। সে বলেন, আমায় ডাকার কারণ? আলেম সাহেব বলেন, আপনার বন্ধু মহারাজ হাবিবুল্লাহ, তার ছেলে সুফিয়ান এই বাড়ির মেয়েকে খুব কষ্ট দিতেছে মহারাজ। সে জিন আলেম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, যা বলবেন ভেবে বলবেন। তার সম্পর্কে আপনি হয়তো জানেন না, সে খুব ইমানদার একটি রাজা, তা ছাড়া আমার খুব ভালো একটি বন্ধু। আলেম সাহেব বলেন, কাল রাতে মেয়েটিকে তার ছেলে জিনের দেশে নিয়ে গিয়েছিল। এখন আপনি বলেন, এটা কি তারা ঠিক করেছে? মানুষকে কেন তারা তাদের দেশে নিয়ে যাবে? এসব শুনে সে জিন বলেন, ঠিক আছে, আমি এই বিষয়ে মহারাজ হাবিবুল্লাহ সাহেবের সাথে কথা বলবো। আমি আপনাকে কাল জানাবো কি করবেন। আপনি এই বলেই সেই বাদশাহ জিনি বিদায় নেয়। কি হবে কাল? তাহলে কি এইখানেই সব শেষ হয়ে যাবে? সে জিনের বাদশার কথা মতো পরের দিন রাতের বেলায় আলেম সাহেব তার দুটি ছাত্রকে নিয়ে আবার আসন পেতে বসেন। একটি ছাত্রের ভেতর সেই বাদশাহ জিনটি প্রবেশ করেন, আর একটি ছাত্রের ভেতরে মহারাজ হাবিবুল্লাহ প্রবেশ করেন। তাদের দুইকে উদ্দেশ্য করে আলেম সাহেব সালাম দেয়। এখন মহারাজ হাবিবুল্লাহ আলেম সাহেবকে বলেন, আপনি আসলে কি চান, আর কি জানতে চান যে আপনার কথা শোনার জন্য আমাকে এই পর্যন্ত আসতে হলো? আলেম সাহেব মহারাজের কাছে অনুরোধ করেন যেতে তার ছেলে আর এই মেয়ের কাছে না আসেন। এতে এই মেয়ের বাবা মা অনেক ভয় পায় এবং দুশ্চিন্তায় দিনে দিনে এই মেয়ের বাবার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করেন মহারাজ। তখন ওই ছাত্রের ভিতরে থাকা মহারাজ হাবিবুল্লাহ বলেন মেয়ের বাবাকে, দেখুন ভাই সাহেব, আপনি ভয় পাবেন না। আমরাও আপনাদের মতোই মুসলিম, হয়তো আমরা আপনাদের মতো মানুষ নই, কিন্তু আপনি যখন চান না আমার ছেলে আপনার মেয়ের কাছে আসুক, আজই আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। আর আপনি একটি কাজ করবেন, আপনি এই বাসাটা ছেড়ে দূরে কোথাও চলে যান আর আপনার মেয়েকে বুঝিয়ে বলবেন যাতে আপনার মেয়ে আর কখনো আমার ছেলেকে স্মরণ না করে। অতঃপর আপনার মেয়ে যদি আমার ছেলেকে স্মরণ না করে, তাহলে আমার ছেলে আপনাদের নতুন বাসার ঠিকানা বের করতে পারবে না। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করব। আমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বললেন, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। আমি আসলে আপনার ছেলেকে খারাপ বলছি না, কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এবার মহারাজ হাবিবুল্লাহ তার বন্ধু বাদশাহ জিনকে বললেন, আজ তাহলে আমি আসি, আমার কাজ শেষ। বাদশাহ মহারাজকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু মন খারাপ করো না, আসলে আমি আলেম সাহেবের পক্ষ নিয়ে কিছু বলেছি। না, এটা তো আসলে তুমিও জানো এটা কোনোভাবেই ঠিক না। মহারাজ হাবিবুল্লাহ সবাইকে উদ্দেশ্য করে একটি সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে যান। পরবর্তীতে বাদশাহ জিন আলেম সাহেবকে বলেন,
আলেম সাহেব, যেহেতু আমার বন্ধু কথা দিয়েছে, তো সে তার ছেলেকে অবশ্যই বোঝাবে। আপনি এই মেয়ের বাবা-মাকে বলে দিন, আমার বন্ধু যা বলেছে তারা যেন তার মেয়েকে বুঝিয়ে বলেন। এই কথা বলে বাদশা জিন এখান থেকে বিদায় হয়ে চলে যান। পরবর্তীতে আলেম সাহেব তার হাদিয়া নিয়ে সেখান থেকে ইন্ডিয়াতে চলে যান। আর আমার বাবা-মাকে বলে যান, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা চাইলে আমার থেকেও বড় আলেমের কাছে যেতে পারেন। তবে এদের বিরুদ্ধে কেউ যাবে না, কারণ মহারাজ হাবিবুল্লাহ অনেক শক্তিশালী জিনদের রাজা। আমি বাদশাহ জিনের পরিচিতি থাকার কারণে এই সমস্যার সমাধান করতে পেরেছি। এই কথা বলে আলেম সাহেব বাসা থেকে বের হয়ে চলে যান। তাই কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসেন। বাবার হাতে একটি ধারালো ছুরি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। আমি বলি, বাবা, তোমার হাতে এই ধারালো ছুরি কেন? বাবা বলেন, তুমি সুফিয়ানকে ভুলে যাও, নয়তো আমি আমার জীবন দিয়ে দিব। তুমি কি চাও আমি আমার জীবন নিজ হাতে নিয়ে এই মহাপাপটি করে ফেলি? তখন আমি কান্না করে বাবাকে বলি, সুফিয়ানকে তো আমি কিছুদিন ধরে চিনি, কিন্তু তোমাকে আমি ছোট থেকে চিনি বাবা। তুমি আমার সব। তুমি যা চাও তাই হবে। তবে আমার একটি কথা আছে। আজ রাতে আমি শেষবারের মতো তার সাথে কথা বলতে চাই। কাল থেকে তুমি যা বলবে আমি তাই করব বাবা। আমার এই কথাটি তুমি রাখো। বাবা বললেন, ঠিক আছে, কিন্তু মনে রেখো, আজই শেষ রাত। কাল থেকে আমি যা বলবো তুমি তা শুনে চলতে হবে, নয়তো আমি আমার জীবন নিয়ে নিব। রাত 1:20। আজ আমি খুব কান্না করে তাকে ডাকলাম, সুফিয়ান, দেখা দাও, তোমার সাথে আমার শেষবারের মতো কিছু কথা আছে। বরাবরের মতোই জানালা দিয়ে একটি আলো ঘরে প্রবেশ করলো। সে আলো থেকে একটি মানুষের আকার ধারণ করলো, আমার সামনে আসলো। সুফিয়ান। সুফিয়ান এসে বলল, আমি জানি তুমি কি বলতে চাও। আমি দেখলাম সুফিয়ানের চোখ দুটো দিয়ে অঝরে জল পড়ছে, আর সে কথা বলতে পারছে না। এতটা কান্না করছে, তার কান্না দেখে আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না। আমিও খুব কান্না করতে করতে নিচে বসে পড়লাম। আমি সুফিয়ানের কাছে জানতে চাইলাম, তাহলে কি আমাদের পথ এই পর্যন্তই ছিল? সুফিয়ান আমাকে বলল, আমি জানি না, তবে আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। সে যদি চায় আমাদের আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে। কিন্তু আমি চাই এখন তুমি তোমার বাবা মায়ের কথা মতো চলো, আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখো। আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি আর 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বে না। আমি তাকে বললাম, 5 ওয়াক্ত নামাজ তো আমি কখনো ছাড়বো না। আমি আমার ইবাদত আরও বাড়িয়ে দেব, যাতে আল্লাহ পাক আমাদের আবারও দেখা করান। আমি সবসময় মহান আল্লাহ পাকের কাছে চাইব যাতে আমাদের আবার দেখা হয়। দেখো সুফিয়ান, যে বাবা মা আজ চায় না যে আমি তোমার সাথে দেখা করি, একদিন মহান আল্লাহ পাক এমন একটি কিছু করবেন যেখানে সে বাবা মা নিজ থেকে বলবে, সুফিয়ানকে ডাকো, তুমি তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো। সুফিয়ান চোখের পানি মুছে আমার পাশে বসে বললেন, মহান আল্লাহ পাক কপালে কি লিখে রেখেছেন কার কপালে কেউ জানে না। তবে তুমি যেটা বলছো, মন থেকে বলছি, আমিও মহান আল্লাহ পাকের কাছে এটাই চাইবো। তারপর সুফিয়ানের কাঁধে আমি মাথা রেখে জানালা দিয়ে আকাশের দিকে সারা রাত তাকিয়ে থাকি। আমরা আর একে অপরের সাথে কোনো কথা বলি না, তবে একে অপর খুব কান্না করতেছিলাম। একটা সময় ফজরের সময় হয়ে এলো। সুফিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এখন আমায় যেতে হবে। তবে এই মায়া মুখটি আমি কখনো ভুলতে পারবো না। আমি জানি না আমি ভালো থাকতে পারবো কিনা, তবে মন থেকে দোয়া করব যাতে তুমি ভালো থাকো। সুফিয়ান আরো বলল, আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখো শিফা। এই বলে আগের মতোই আবার ছোট একটি আলোর রূপ ধরে জানালা দিয়ে বের হয়ে গেল। আর দূর থেকেই আগের মতোই ভেসে এলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো থাকবে তুমি শিফা। আমি কান্না করতে করতে বললাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ সুফিয়ান, আমি চাই তোমার সাথে আবার দেখা হোক। আল্লাহ পাক যাতে আমাদের দেখা আবার করান। আল্লাহ হাফেজ। সে নেই। আজ 3 বছর হয়ে গেল। তবে আজও তাকে আমি ভুলতে পারলাম না। সুফিয়ান তার কথা রেখেছে। এই 3টি বছর সে আমার সাথে একটিবারও দেখা করেনি। কিন্তু আমার জীবনটি যে এভাবে মোড় দেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বাবা সেদিনের পরের দিন আমাকে, আমার মাকে নিয়ে ঢাকা উত্তরায় চলে আসেন। আমাদের আগের বাসাটা ছেড়ে। কারণটা আপনারা সবাই জানেন। এই 3 বছরে বাবা অনেকবার চেষ্টা করেছেন আমার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার একটাই কথা, তুমি যা বলেছ আমি তাই করেছি। আর এখন আমি চাই না বিয়ে করতে। আগে আমি পড়াশোনা করব, পরবর্তীতে আমি চাইলে বিয়ে হবে, না চাইলে নাই। তোমরা যদি জোর করো তাহলে কিন্তু আমি সুসাইড করব। তারপর কখনো বাবা আর আমার বিয়ে নিয়ে জোর জবরদস্তি করেনি। আমার কোনো বড় ভাই নেই, তাই না চাইতেও পরিবারের হাল ধরতে হয় আমায়। এখন আমি একটি অনেক বড় কোম্পানিতে চাকরি করি। এখন আমার পরিবারকে আমি নিজেই চালাই। এর মাঝে বাবা অনেকবার বিয়ের কথা বলেও আমি সিদ্ধান্ত নেই, আর এখনোই আমি বিয়ে করব না। কারণ
আমি সুফিয়ানকে আজও খুব ভালোবাসি। বাবা সুফিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিলেও আমাদের স্মৃতিগুলো কেড়ে নিতে পারেনি, যেগুলো এখনো আমার চোখের সামনে সবসময় ভাসে। আমি এখনো রাতে সুফিয়ানকে নিয়ে ভাবি আর কান্না করি। একদিন অফিসের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় ১২টা। ১২টা বেজে যায়। ১২টা তেমন কোনো বিষয় না, কিন্তু আমার বাড়ির পথে একটা গলি পড়ে। গলিটা খুব ছোট হওয়ার কারণে সেখান দিয়ে কোনো রিক্সা চলাচল করতে পারে না, কিংবা অন্য কোনো যানবাহন। মানুষজন ওই পথে পায়ে হেঁটেই যেতে হয়। তো এত রাতে তেমন কোনো মানুষজন সেখান দিয়ে আসা যাওয়া করে না। আমার মনে তেমন কোনো ভয় ছিল না। কারণ আমি যেসব জিনিস দেখেছি, অন্য কোনো মেয়ে হয়তো এরকম জিনিস দেখেনি। হয়তো সেগুলো ভয়ের না হলেও সেগুলো অবশ্যই অবাস্তব কিছু নয়। গলির মুখে একটি বোরকা পরা একটি মহিলা দাঁড়ানো। আমি যখন সে মহিলাটাকে পাশ কাটিয়ে যাব, তখন এই মহিলাটা বলল, "একটু দাঁড়াও।" আমি ঘুরে তাকে একটি সালাম দিলাম। কিন্তু সে সালামের কোনো উত্তর আমায় দিল না। সে বলল, "তোমার নাম তো শিফা, তাই না? আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে। আমি চাই তুমি তাকে এবং তার পছন্দের দাম দাও।" আমি সেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, "দেখুন, আমি জানি না আপনি ছেলেকে, তবে আসলে আমি চাই না কারো জীবনের সাথে জড়াতে। আমায় মাফ করবেন। দেখুন, আমাকে আর বিরক্ত করবেন না। আর এ বিষয়ে আমার বাবা-মায়ের সাথে কোনো কথা বলে কোনো লাভ হবে না। আমার মনে হয় না আমি যা বলব আমার বাবা-মা তাই শুনবে।" তারপরে সে মহিলা আমাকে বলল, "ঠিক আছে, তুমি যা বলছো আমি শুনেছি। সামনে গেলেই আমার ছেলেকে দেখতে পারবে। তুমি নিজেই তাকে না বলে দিও।" এই কথা বলে মহিলাটা আমার পিছন দিয়ে হেঁটে চলে গেল। আর আমি আমার বাসা থেকে হাঁটা শুরু করলাম। আমার বাসার সামনাসামনি আসার টাইমে দেখলাম আমার বাসার আগে এক লোক উল্টো দিক করে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম এটা হয়তো সেই লোক যে আমাকে হয়তো পছন্দ করে। আমি সেই লোকের সামনে গিয়ে বললাম, "হ্যালো ভাইয়া, শুনছেন?" লোকটা যখন আমার দিকে তাকায়, আমার মনে হয় না যতই সাহসী মেয়ে হোক না কেন, এই লোকটাকে দেখে অবশ্যই ভয় পাবে। লোকটা যখন আমার দিকে তাকায়, আমি দেখি লোকটির চোখ দুটি পুরো সাদা। আরও দেখি এই লোকটি অনেকটা লম্বা, আর লোকটির মুখে অনেক বড় বড় লোম। লোকটি একটি বিচ্ছিরি হাসি দিয়ে বলে, তুই আমার হবি না হলে আমি জোর করতে পারি তোকে, আমার লাগবেই।" এই কথা বলে লোকটি কুকুরের মতো ৪ পায়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আর আমার দিকে চারিদিকে ঘুরে আমার পা চাটতে শুরু করল। আর কুকুরের মতো নাক দিয়ে ঘ্রাণ নিতে শুরু করল। এসব দেখে আমি ভয়ে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যেহেতু আমি আমার বাসার সামনে চিৎকার করে পড়ে যাই, অতএব আমার বাসার দারোয়ান দৌড় দিয়ে চলে আসেন। কারণ সে আমার গলার স্বর চিনতে পেরেছে। এরপর আমার সাথে কি হয় আমি জানি না। যখন আমার জ্ঞান আসে, আমি বাবা-মায়ের মুখে শুনি যে আমি গত ২ মাস আমার ভেতরে থেকেও আমি ছিলাম না। আমাকে নাকি অন্য কেউ চালনা করছিল। এই ২ মাস কারণ আমার স্বভাব, আচার-আচরণ সব বদলে গিয়েছিল। আমি যখন বাবা-মার কাছে জানতে চাই কি হয়েছিল ওই ২ মাস, মা তখন আমায় বলে, "২ মাস আগে যখন এই রাতে অফিস থেকে আসার পথে অজ্ঞান হয়ে গেলি, তো দারোয়ান আমরা সবাই ধরাধরি করে তোকে তোর রুমে শুইয়ে আসি। মাঝরাতে কিছুটা শব্দ পেয়ে আমি আমার রুম থেকে বের হই। বের হয়ে দেখি তুই তো রুমে নেই। তুই ফ্রিজের সামনে বসে কি যেন খাচ্ছিস। আমি ভাবলাম হয়তো তোর জ্ঞান ফিরে এসেছে, অনেক ক্ষুধা লেগেছে, তাই হয়তো তুই ফ্রিজ থেকে খাবার বের করে খাচ্ছিস। কিন্তু যখন আমি তোর সামনে যাই, দেখি তুই ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছিস। আমি যখন তোকে ঝাড়ি মেরে বলি, "এ কি করছিস?" তখন তুই দেখি আমার দিকে তাকালি। কিন্তু তুই সাধারণ মেয়ের মধ্যে ছিলি না। কারণ তোর চোখে কোনো মনি ছিল না। পুরো চোখ ছিল ধবধবে সাদা। তুই তখন একটি বিচ্ছিরি হাসি দিয়ে আমায় বললি, "শিফা, শুধু আমার। ওকে আমার লাগবে। আমার হাতে তুলে দে। নয়তো তোরা কেউ বাঁচতে পারবি না।" আমি জোরে জোরে তোর বাবাকে ডাকি। তোর বাবা যখন ঘুম থেকে বের হয়, সে একই অবস্থা দেখে। তোর বাবা যখন সামনে আসে, তখন তুই বলিস, "তোকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব তোর মেয়েকে আমাদের হাতে তুলে দে। আমি কে তোদের কোনো ধারণা নেই। তোর মেয়েকে আমার খুব ভালো লেগেছে।" এ বলে তুই হাসতে হাসতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলি। তারপর তোর বাবা একজন অনেক বড় আলেমকে বাসায় নিয়ে আসেন, যে এসব কাজ করতো, কারণ আমরা এবার আর কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছিলাম না। পরের দিন বিকেলে সে হাফেজ আমাদের বাসায় আসেন এবং তোর রুমে আসে। তো রুমে এসে দেখে তুই এখন অজ্ঞান হয়ে পড়ে আছিস। সে কিছু সূরা পড়তে শুরু করে। আমরা দেখি এক পর্যায়ে তোর জ্ঞান ফিরে আসে। তুই শোয়া থেকে উঠে বসে মাথা নিচু করে কি যেন বিলবিল করে বলতেছিলি। তখন হাফেজ সাহেব প্রশ্ন করে তোকে, "কে? তুই কি চাস? কেন কষ্ট দিচ্ছিস সেই মেয়েকে?" তুই যখন আবার আগের মতো মোটা পুরুষ কণ্ঠে বলতে শুরু করলি, "আমি কে তা জানার দরকার নেই তোর। তুই এইটুকু জেনে রাখ, কালকে সূর্য উদয় তুই দেখতে পাবি না।" হাফেজ সাহেব বললেন, "হায়াত মতো উপরওয়ালার কাছে। তুই শুধু এটুকু বল, কে তুই? আর এই মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস?" সে বলে, "আমি নিশিরাম। আমি
একটি হিন্দু ধর্মের জিন। এই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। এই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যাব। তুই যদি পারিস তাহলে আমাকে আটকা। এই বলে তুই আবার আগের মতো অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়লি। হাফেজ সাহেব রুম থেকে বের হয়ে আমাদের বলল, কালকে সে আবার আসবে, এসে এই বিষয় সমাধান করে এগিয়ে যাবে। কিন্তু পরের দিন হাফেজ সাহেবকে তোর বাবা যখন কল করে, সে ফোন রিসিভ না করে তোর বাবা হাবিব সাহেবের বাসায় রওনা দেয়। তোর বাবা আর সেই হাফিজের বাসায় এগিয়ে দেখেন চারদিকে অনেক মানুষ আর অনেক কান্না করছে সে বাড়ির মা বোনেরা। তোর বাবা যখন বিষয়টা বোঝার জন্য আরেকটু সামনে যায়, এসে বুঝতে পারে যে হাফেজ সাহেব গতকাল রাতেই মারা গেছে। কিন্তু তার মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না, কারণ সে নাকি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। আর তার শরীরে নাকি অনেক নখের আঁচড় ছিল, যা দেখে বোঝা যায় যে তার মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না। তারপর আরও দুজন বড় আলেমের সাথে তোর বাবা যোগাযোগ করেন, কিন্তু সে দুজন আলেম যখন তোকে দেখতে আসে, তুই তাদের সামনেও ঘুম থেকে উঠে পুরুষ কণ্ঠে তাদেরকে একই কথা বলছিলি যে এই গতকালের সূর্য উদয় তোরা দেখতে পাবি না। আর ঠিক তার পরের দিনই সেই আলেমরা মারা যেত। কি করব? আমরা কিছুই বুঝতে পারছি না। তুই শুধু সারাদিন ঘুমের মাঝেই থাকতি। ডাক্তারদের কোনো ওষুধই তোর উপর কোনো প্রভাব পড়তো না। শেষমেশ কোনো উপায় না পেয়ে সেই ইন্ডিয়ার সেই বড় আলেম সাহেবকে তোর বাবা আবার কল করেন। কিন্তু সে আলেম সাহেব অনেকদিন আগেই মারা গিয়েছিল। কিন্তু তার শিষ্য সেখানকার যে এখন বড় আলেম, সে বলে, ঠিক আছে, আপনি আমাকে আপনার বাসায় আসার ব্যবস্থা করুন, আমি এসে বাকি বিষয়টা বোঝার চেষ্টা করব। অনেক কষ্ট করে টাকা ব্যবস্থা করে ওই আলেম সাহেবকে বাসায় আনার ব্যবস্থা করা হলো। তো রুমে গেল না সে, আলাদা একটা রুম বন্ধ করে কিছুটা জিকির করলো আর জানার চেষ্টা করলো যে এসব কি হচ্ছে তার সাথে থাকা জিনের মাধ্যমে। 2 ঘন্টা পরে সে রুম থেকে বের হয়ে বলল, দেখুন, শিফাকে নিশিরাম নামের একটি হিন্দু ধর্মী জিন ওর মধ্যে প্রবেশ করেছে। এই জিনটির অনেক ক্ষমতা। এদের আন্ডারে আরো 4,000 বদজিন আছে। এরা কালো জাদু করতে পারদর্শী। তাই আমি কিংবা আমার সাথে থাকা জিনেরা কেউ ওই জিনের সাথে পারবে না। কিন্তু একটি উপায় আছে। আমি আমার সাথে থাকা জিনদের থেকে জানতে পেরেছি সুফিয়ানের বিষয়ে। সে তো মহারাজ হাবিবুল্লাহর সন্তান, তাই না? আমি আর তোর বাবা তখন হাফেজ সাহেবকে বলি, হ্যাঁ, আর আগে যা হয়েছে সবকিছুই তাকে খুলে বলি। হাফেজ সাহেব তখন সব শুনে বলে, এখন যদি কেউ আপনাদের বাঁচাতে পারে সে একমাত্র সুফিয়ান। কিন্তু সুফিয়ানকে শুধু শিফাই ডাকতে পারে, আর নিশিরাম কখনোই শিফাকে এই কাজ করতে দেবে না। তাই আমি আরও 130টি হাফেজকে নিয়ে এই রুমে একদিনে 130টি পবিত্র কোরআন শরীফ খতম দেব। যখন আমাদের কাজ শেষ হবে তখন শুধু 2 ঘন্টার জন্য সময় পাবে সুফিয়ানকে ডাকার। এত ঘন্টা আমরা নিশিরামকে তার থেকে ধরে রাখতে পারবো। আলেম সাহেব তার কথা মতো তার পরের দিন 130টি কুরআনের হাফেজ নিয়ে আমার রুমে পবিত্র কোরআন খতম করেন। কোরআন খতম হওয়ার কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরে আসে। আর গত 1 মাসের পুরো ঘটনা আমার বাবা মাও আলেম সাহেব আমাকে খুলে বলেন আর বলেন, তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো, আমাদের কাছে বেশি সময় নেই। রাত তখন আনুমানিক 2টা বা 3টা হবে। আমি বলি, সুফিয়ান কোথায় আপনি? আমাকে দেখা দেন। এই বিপদে আপনার সাহায্য আমার খুব দরকার। দেখা দিন আমায়। কিন্তু কোনো সাড়াই আমি পাচ্ছিলাম না তার। এদিকে সময় শেষ হয়ে আসলো আর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। হঠাৎ করে আমাদের রুমের সকল লাইট অফ হয়ে গেল। আলেম সাহেব তার মোবাইল অন্যদের মোবাইলের লাইট অন করতে বলল, কিন্তু কারো ফোনে এই লাইট অন হচ্ছিল না। হঠাৎ করে হাসি শব্দ আমাদের চারপাশে ভরে গিয়েছিল। মনে হচ্ছিল অনেক মানুষ হাসাহাসি করছে। আলেম সাহেব বলল, কে তোরা? সামনে আয়। আমি আল্লাহর কসম করে বলছি, আজকে বেঁচে যেতে পারবি না। এর ভেতর আলেম সাহেবের সাথে আসা 150 জন আলেম নিজের গলা চেপে নিজেই নিচে শুয়ে পড়ল। আলেম সাহেব বুঝতে পারল ওদের সবাইকে প্রসেস করে ফেলেছে। আর হঠাৎ করে আমাদের রুমের দরজাটা অটোমেটিক খুলে গেল আর একটি অবয়বকে আমরা সবাই দেখতে পাচ্ছিলাম। কালো করে চুলগুলো পিছন দিক থেকে জুটি করা, আর শরীর অনেক লম্বার, মুখে বিচ্ছিরি হাসি। কিন্তু তার দুটো হাতের বদলে 4টি হাত ছিল আর তার শরীর অনেক শক্ত মজবুত দেখাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, আমি নরক দাস, নিশিরামের সেনাপতি। আর এখানে 400টি জিন আছে যারা কিনা আমার দাস। এখন বুঝে নে তোদের কি হতে পারে। এই মেয়েকে আমার হাতে তুলে দে, নয়তো তোরা এখনই মারা পড়বি। আলেম সাহেব তাকে বাধা দিতে গেলে সে জিনটি তার 2 হাত দিয়ে তাকে ধরে ছুঁড়ে মারে। এতে আলেম সাহেবের একটি হাত সাথে সাথে ভেঙে যায় আর সে ব্যথায় চিৎকার করতে থাকে। ততক্ষণে আমার মা এসব জিনিস দেখে নিজের জ্ঞান হারিয়েছে আর আমার বাবা মাকে জড়িয়ে ধরে রেখেছে। সেই নরকদাস এখন আমার দিকে আসতেছিল। আমার বাবা তাকে বাধা দিতে গেলে সে আমার বাবাকে এক লাথি দিয়ে ঘরের আরেক পাশে ফেলে দেয় আর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। কিন্তু হঠাৎ করে আমার রুমের জানালা দিয়ে একটি আলো ঘরে প্রবেশ করে আর সেই নরকদাসকে দূরে ছুঁড়ে মারে। আমি বুঝতে পারছিলাম
কে এসেছে, কিন্তু আমি আমার চোখ বন্ধ করে কান্না করছিলাম। সুফিয়ান সেই নরকদাসের গলায় পাড়া দিয়ে তার 4টি হাত টেনে ছিঁড়ে ফেলে। এতে নিশিরামের সেনাপতি নরকদাস চিৎকার করতে করতে আগুনের কয়লা হয়ে উড়ে চলে যায়। এর মানে নরকদাসকে সুফিয়ান মেরে ফেলেছে। সেনাপতি যখন মারা যায়, তার সাথে আসা 400 জিন সাথে সাথে ঘর থেকে পালিয়ে চলে যায়, আর 150টি আলেমের জ্ঞান ফিরে আসে। সাথে সাথে কারেন্টও চলে আসে, কিন্তু কেউ সুফিয়ানকে দেখতে পাচ্ছিল না। আলেম সাহেব ব্যথা হাত নিয়ে কোনো মতো দাঁড়ায়, আর সে সুফিয়ানকে দেখতে পাচ্ছিল, কারণ সে আল্লাহ পাকের নেকবান্দা। তাছাড়া সে জিনদের সাথে কথা বলতো আগে থেকেই। আলেম সাহেব আমার বাবাকে বললেন আমার মাকে উঠিয়ে পাশের রুমে নিয়ে যেতে, আর তার সাথে থাকা সকলকে বলল আপনাদের কাজ শেষ, এখন আপনারা যে যার বাড়ি চলে যেতে পারেন। আলেম সাহেব যাওয়ার আগে সুফিয়ানকে বলল আপনি হয়তো জানেন সে কে, আর সে কি করতে পারে, আর শিফাকে কি করে রক্ষা করবেন, আর আমাকে বলবেন কি করে নিশিরামকে পরাজিত করব। সুফিয়ান আলেম সাহেবকে বলেন ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, কাফিরদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সাহায্য করবে। আপনি এখন ডক্টরের কাছে চলে যান, কারণ আপনার হাতের একটি হাড় ভেঙে গেছে। এখন আপনার ডক্টরই চিকিৎসা নেওয়া দরকার। আর আমি যতক্ষণ শিফার সাথে আছি সেই নিশিরাম এখানে আসার দুঃসাহস কখনোই দেখাবে না। আপনি ফিরে আসার পর যা করার করব, আপনি এখন দেখে শুনে যাবেন। আলেম সাহেব সুফিয়ানকে একটি সালাম দিয়ে ঘর থেকে বের হয়ে চলে যান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে রুমের লাইটটি অফ করে দেয়, আর রুমের দরজাটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এবার সুফিয়ান আমার কাছে এসে বলে চোখ খুলো শিফা, কান্না করো না, দেখো আমি এসেছি, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চোখটা যেন খুলো, দেখো সেই আগের মতো নিঝুম অন্ধকার, ছোট্ট একটি আলো, গেট বন্ধ, লাইট নিভানো। একটু তাকাও আমার দিকে। আমি চোখ খুলে সুফিয়ানকে দেখি। কতক্ষণ দেখতেছিলাম আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল কত হাজার বছর পর আমি সুফিয়ানকে দেখছি আমার সামনে। সুফিয়ান আমাকে বলে ভয় পেও না, আমার উপর বিশ্বাস নেই তোমার? আমি বললাম নিজের থেকেও বেশি। আমি তো ভেবেছিলাম তুমি আর আমার কাছে আসবে না, আর আমিও হয়তো এই নিশিরামের হাতেই মারা যাব। তুমি না ডাকলে আমি কি করে আসতাম বলো? এটাই তো কথা ছিল। এবার সুফিয়ান শিফাকে বলতে শুরু করে কি করে এসব হলো। আসলে শিফা যে অফিসে জব করে, সেখানকার একটি ছেলে তাকে খুব লাইক করে। ছেলেটি তার সিনিয়র বস ছিল। ছেলেটি যে শিফাকে পছন্দ করত এটা শিফা জানতো, কারণ শিফাকে সে ছেলেটি অনেকবার প্রপোজ করেছে। কিন্তু শিফার মনে সুফিয়ান থাকার কারণে সে অন্য কাউকে সেই জায়গাটি কখনোই দিতে চাইতো না। এই কারণে সে কখনো বিয়েও করতে চাইতো না। আর তো ভালোবাসা দূরে থাক, একটা পর্যায়ে সে ছেলেটি শিফার উপরে রাগ করে একটি তান্ত্রিকের কাছে যায় বশীকরণ করতে। তান্ত্রিক তার থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে কাজটি করে দেবে, তাকে কথা দেয়। তান্ত্রিক নিশিরামের পুজো করত, তাই নিশিরামের কাছে সাহায্য চায় এই কাজের জন্য। এই কাজের বিনিময়ে নিশিরামকে 2টো কালো মহিষ ভোগ হিসেবে দেবে, এ কথা দেয় তান্ত্রিক। নিশিরাম এই কথায় রাজি হয় যখন শিফার কাছে আসে কালো জাদুর উপরে বশীকরণ করার জন্য। কিন্তু সে এসে দেখে শিফা খুব সুন্দরী এবং খুব মায়াবতী। এতে নিশিরাম তার প্রতি দুর্বল হয়ে তাকে ভালোবেসে ফেলে। নিশিরাম তান্ত্রিকের কাছে গিয়ে বলে আমি আমার ভোগ স্বীকার করলাম, কিন্তু জোড়া মহিষ নয়, জোড়া মাথা। তান্ত্রিক কারণ জানতে চাইলে নিশিরাম বলে জোড়া মাথা মানে তোর ঘাড়ের মাথা, আর সে ছেলের যে কিনা আমার শিফার ক্ষতি করার জন্য তোর কাছে এসেছে। আসলে নিশিরাম ছিল একটি খুবই ভয়ঙ্কর জিন, যে কিনা নিজের স্বার্থের জন্য ও সব কিছু করত, আর ক্ষমতার লোভ দেখিয়ে এরকম অনেক তান্ত্রিকদের ভগবান হয়ে থাকত। তান্ত্রিক কিছু বোঝার আগেই নিশিরাম তার দেহ থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর তার 3 দিন পরে সেই অফিসের ছেলেটা যখন কাজ ছেড়ে বাসা থেকে যাচ্ছিল, তার বাসার গলিতে নিশিরাম তার দেহ থেকে মাথাটা আলাদা করে তার সাথে নিয়ে যায়। তার কিছুদিন পরেই নিশিরাম তার মাকে পাঠায় শিফার কাছে তাদের ভালোবাসার প্রস্তাব দিয়ে। কিন্তু যখন শিফা তার মাকে অপমান করে আর তার ভালোবাসা প্রত্যাখ্যান করে, এটা নিশিরাম মেনে নিতে পারে না। তাই নিশিরাম তাকে ভয় দেখিয়ে সেদিন গেটের সামনে অজ্ঞান করে তার থেকে তার একটি চুল, হাতের নখ এবং তার পরনের জামা থেকে একটু অংশ, এসব নিয়ে নিশিরাম একটি ভয়ানক কালো জাদু করে, যার কারণে 1 মাস শিফা তার ভিতরে থেকে ও থাকতো না। আর এই সুযোগে নিশিরাম তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। তার ভিতরে নিশিরাম প্রবেশ করে তার দেহের সবকিছু আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছিল। কিন্তু কালো জাদুর মেয়াদ শেষ হওয়ার আগে আলেম সাহেব এই বাসায় প্রবেশ করেন, আর আমার আগমন ঘটে। কালো জাদু শেষ হওয়ার এখনো 2 দিন বাকি আছে। কিন্তু নিশিরাম একটি ভয়ঙ্কর জিন, সর্দার তাকে হারানো অতটাও সহজ হবে না। কিন্তু আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার ভালোবাসার মানুষ সেভাবে কষ্ট পাবে আমি কখনো মানতে পারবো না। সুফিয়ান বলে আলেম সাহেব কিছুদিন আসতে পারবেন না, কারণ তার হাত খুব ভাবে ভেঙে গেছে। যা করার আমাকেই করতে হবে।
কিন্তু শিফা, তোমার সাহায্য আমার খুব দরকার, কারণ সে কালো জাদু একমাত্র তুমিই নষ্ট করতে পারবে। আমি সুফিয়ানের কাছে জানতে চাই সেটা কি করে। সুফিয়ান বলে, এখান থেকে 130 কিলোমিটার দূরে একটি ভাঙা জমিদার বাড়ি আছে। সে বাড়ির মাঝ বরাবর একটি রুমের মাটির 4 হাত নিচে কুফুরি করা সকল তাবিজ রাখা আছে। সেই কালো জাদুর সকল তাবিজ খুঁড়ে উঠিয়ে সাথে সাথে আগুনে পুড়তে হবে এই 2 দিনের ভিতরে, নয়তো তোমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু নিশিরাম, এটা কখনোই তো করতে দিবে না। তাই আমি আমার সাহায্যের জন্য আমার বন্ধু ইব্রাহিম ও আরও কিছু সঙ্গীকে নিয়ে কাল রাতে তোমাকেও সাথে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। কিন্তু আমি জানি না আমি সফল হব কিনা, সেখানে মারা যাব, কিন্তু ওইটুকু জানি মরলে দুজনে একসাথে মরব। আর যদি বেঁচে থাকি, বাকি সারা জীবন দুজনে একসাথে বাঁচব। তুমি কি আমার উপরে বিশ্বাস করে কাল আমার সাথে যাবে? শিফা বলল, তোমার জন্য এই জীবন একবার না, আমি বহুবার মরতে পারি। কিন্তু আমার ভয়, তোমাকে নিয়ে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তো? সুফিয়ান বলে, ভয় পেও না, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমার হয়েই থাকবো। এই কথা শেষ করে সুফিয়ান উঠে দাঁড়ায় আর বলে, ফজরের আজান দেবে, তুমি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করো। আজ রাতে আমরা একসাথে ওই বাড়িতে যাব। আর আগের মতোই ছোট্ট একটি আলোর আকার নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে গেল আর দূর থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি তার সালামের উত্তর নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে আল্লাহ পাক আমাদের উপরে রহম করেন। আমি জানি না আজকে রাতের যুদ্ধে আমাদের জয় হবে কিনা, কিন্তু আল্লাহ পাকের সাহায্যটা আমাদের খুব দরকার। সকাল হলো, আমি আমার বাবা মা সবাই মিলে আলেম সাহেবকে দেখতে মেডিকেলে যাই। আলেম সাহেব আমার কাছে একান্তভাবে জানতে চায় সুফিয়ান কি বলেছে আর সে কি করতে চলেছে। আমি সুফিয়ানকে কথা দিয়েছিলাম আলেম সাহেবকে কিছু বলবো না, কারণ আলেম সাহেব এগুলো শুনলে আমাদের সাথে আসার জন্য অনুরোধ করবে, আর এটা তার ক্ষতি নিয়ে আসবে জীবনে। তাই আমি আলেম সাহেবকে বলি, তেমন কিছু না। সে বলেছে, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, আর আপনি আসার পরে যা করার করবে। দিন শেষে রাত হলো। আমি এসে নামাজ পড়ে জায়নামাজে বসে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সাহায্য চাই, কারণ আর কিছুক্ষণ পরে আমরা রওনা দেব সেই বাড়ির উদ্দেশ্যে। সুফিয়ান এসে ঘরের একপাশে বসেছিল, কারণ আমি নামাজে ছিলাম, সে তাই আমাকে ডাকেনি। নামাজ শেষে আমি পিছনে ঘুরে দেখি সুফিয়ান আমার খাটের একপাশে বসে আছে। আমাকে দেখে সে সালাম দিল। আমি সালামের উত্তর নিয়ে তার সাথে বের হয়ে যাই। রাত যখন 12টা, বাবা আবার এক দুঃসম্পর্কের মামাকে বলে একটি গাড়ির ব্যবস্থা করে রেখেছিল, যে গাড়িতে করে আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছাবো। আমি গাড়িতে উঠে বসি, সুফিয়ান আমার পাশে ছিল, তাকে শুধু আমি দেখছিলাম। ড্রাইভার মামা তাকে দেখতে ছিল না। ড্রাইভার মামা আমাকে বলে, এত রাত্রে যাওয়াটা কি ঠিক হবে? আমি বলি, বাবা তো আপনাকে সবকিছু জানিয়েছেন, আর আপনি বিশ্বাস রাখুন, আমি একা নই। হাইওয়ে থেকে সেই বাড়িটা অনেকটা ঝোপঝাড়ের ভিতর দিয়ে যেতে হয়। হাইওয়ে থেকে 10 মিনিট হাঁটার পরে সেই জমিদার পুরনো বাড়িটা দেখা যায়। তো গাড়ি সেখানে না যাওয়ার কারণে আর ড্রাইভার মামা গাড়ি থামায় আমার সাথে আসতে পারবে না বলে। এখন বলে, কি করা যায় বলো ভাগ্নি? আমি বলি, মামা ভয় পাবেন না, আমার সাথে আমার বন্ধুও আমার আপন মানুষ আছে, আপনি এখানে গাড়ির সামনে বসুন। এই বলে আমি একটি টর্চ লাইট নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছি। সুফিয়ান আমার সাথে হাঁটছিল। এর ভিতরে দূর থেকে একটি সালাম ভেসে এলো। সুফিয়ান দাঁড়িয়ে পড়ল, আমিও তার সাথে দাঁড়াই। পেছনে ঘুরে দেখি একটি সাদা জোব্বা বর্জিত মানুষ আমাদের দিকে আসতেছে। সুফিয়ান আমাকে বলে, শিফা, তুমি ভয় পেও না, এরা আমার খুব ভালো বন্ধু। এই হলো ইব্রাহিম, সে আমাদের কাছে আসেন আর সুফিয়ানের সাথে মোলাকাত করেন আর বলেন, সুফিয়ান, তোমার এখনই বাড়ি যাওয়া খুব দরকার। কেন ইব্রাহিম, কি হয়েছে? তোমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেব খুব অসুস্থ, আর হয়তো তার কাছে বেশি সময় নেই। তাই সে পৃথিবীর বুকে থাকার আগে তোমাদের গোত্রের সকল জিনিস সামনে তোমাকে তাদের মহারাজ হিসেবে ঘোষণা করতে চায়। ইব্রাহিমকে বলে, তাহলে আমার এই কাজটি কে করবে? আর এই কাজটি আজ রাতে না করলে শিফার বাঁচবে না, এটা তো তুমি জানো। ইব্রাহিম বলে, তুমি ভয় পেও না, আমি শিফার সাথে সেই বাড়িতে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকটি নষ্ট করে দেব। সুফিয়ান বলে, নিশিরাম কিন্তু অনেক শক্তিশালী। ইব্রাহিম বলে, সুফিয়ান, তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, আর আমার শক্তি সম্পর্কে তোমার অল্প হলেও ধারণা আছে। সুফিয়ান আমার দিকে তাকিয়ে বলে, তুমি ভয় পেও না, ইনি হচ্ছেন ইব্রাহিম। তোমার মনে আছে, তোমাদের বাসায় অনেক আগে ইন্ডিয়া থেকে একজন বড় আলেম সাহেব এসেছিলেন, আর তার সাথে যোগাযোগ ছিল আমার বাবার বন্ধু বাদশাহ জিনের? ইব্রাহিম হচ্ছে সে জিন সম্রাটের ছেলে। শিফা, তুমি ইব্রাহিমের সাথে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দাও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তখন সুফিয়ান হাওয়ার সাথে মিশে গেল, আর ইব্রাহিম ও আমি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা সে বাড়ির সামনে এসে দাঁড়াই। ইব্রাহিম আমাকে বলে, শিফা, চলো, ওই কোনার রুমের 3 হাত মাটির নিচেই তোমার সেই কুফুরি করা তাবিজগুলো আছে।
আমরা সেই দিকে যাই। হঠাৎ করে চারিপাশে হাওয়া অন্যরকম হতে শুরু করে আর হাসির শব্দের চারিপাশ ভরে যায়। আস্তে আস্তে অনেক অবয়ব আমার চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করে। ইব্রাহিম তার কোমর থেকে একটি তলোয়ার বের করে আর সেই কালো ছায়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে ইব্রাহিম এক এক করে সকল কালো ছায়াদেরকে হত্যা করে তারা মরার সময় একটি করে মরণ চিৎকার দিয়ে ছাই হয়ে যাচ্ছিল। ইব্রাহিম আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ সে একা এদের সাথে পেরে উঠতেছিল না। ইব্রাহিম আমাকে বলে, শিফা, খুব দ্রুত করো, তুমি যাও, তুমি গিয়ে সেই তাবিজগুলো উড়িয়ে পুড়িয়ে ফেলো। আমি আমার ব্যাগ থেকে সেই অস্ত্রগুলো বের করি যে মাটি খনন করা যায়। আমি খুব দ্রুত মাটি খনন করতে শুরু করি। ওইদিকে ইব্রাহিম আমাকে তার জানপ্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করছিল। একটা সময়ে সেই কালো জাদুর প্রক্রিয়াটা আমার হাতে বাজে আর আমি কোনো মতে সেটাকে টেনে উপরে তুলি। ব্যাগ থেকে গ্যাস লাইটটা বের করে সেগুলোর ভিতরে আগুন দিতে যাব, এর ভেতরে আমাকে একটি হাওয়া ছুঁড়ে অন্যদিকে ফেলে দেয়। সে কালো বিচ্ছিরি দেখতে, লম্বা খুব শক্তিশালী চুলগুলো পিছন দিকে ঝুঁটি করা। নিজেরাম এসে গেছে। সে ইব্রাহিমকে এক হাত দিয়ে চুলে ধরে ফেলে দেয়। ইব্রাহিম সেই অবয়বদের সাথে লড়াই করে খুব দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে মাটি থেকে উঠতে পারছিল না। সে কোনো রকম মাটি থেকে উঠে দাঁড়ায়। নিশিরাম তাকে বলে, আমি জানি তুই কে আর কার ছেলে। তুই আমার দুশমন নস। তুই এখান থেকে চলে যা। আমি চাই না তোকে হত্যা করতে, কারণ তোকে হত্যা করলে আমাকে মরতে হবে, কারণ তোর বাবা আমাকে মেরে ফেলবে। তাই বলছি, তুই এখান থেকে চলে যা, নয়তো আমি আমার মরণের কথা ভাববো না, তোকে আমি হত্যা করে ফেলবো। ইব্রাহিম নিশিরামের উদ্দেশ্যে বলে, মরলে বীরের মতো মরবো, নইলে কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালাবো না। নিশিরাম ইব্রাহিমকে বলে, এখানে টোটাল 2000 জিন আছে আর তারা সবাই আমার গোলাম। আর তুই একা, তুই মাত্র 200 জন জিনকে হত্যা করেছিস, কিন্তু এদের সবাইকে হত্যা করতে পারবি না। তার আগেই তুই আমার হাতে মারা পড়বি। ইব্রাহিম আল্লাহু আল্লাহু আকবার বলেই নিশিরামের দিকে এগিয়ে যায়। আল্লাহু আকবার বলেই নিশিরামের দিকে এগিয়ে যেতেই কিন্তু তার সাথে থাকা অন্যান্য জিনগুলো তাকে ধরে মাটিতে ফেলে দেয় আর নিশিরাম ইব্রাহিমের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয় আর ইব্রাহিম আগুনের শিখা হয়ে উড়ে যায়। এর মানে ইব্রাহিম মারা গেছে। আমি খুব জোরে চিৎকার করে কান্না শুরু করে দেই। একটা পর্যায়ে নিশিরাম আমার দিকে তাকিয়ে বলে, তুই যখন আমার না, তুই আর কারো হতে পারবি না। তোকে মেরে দরকার পড়লে আমি মহারাজ হাবিবুল্লাহ ও বাদশাহ জিনদের পুরো গোত্রের সাথে লড়াই করে বীরের মতো মারা যাব, কিন্তু তোকে আজ আমি আমার মায়ের উদ্দেশ্যে বলি দেব। তুই রেডি হ। এ বলে নিশিরাম তার তলোয়ারটি আবার হাতে তুলে নেয় আর আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসে। আমি পিছনে ঘুরে দৌড়ে পালানোর চেষ্টা করলে নিশিরামের সাথে থাকা তার গোলামগুলো আমাকে ধরে মাটিতে শুয়ে দেয় আর আমার হাত পা শক্ত করে মাটির সাথে ধরে রাখে। নিশিরাম জয় মা কালী বলে আমার গলায় তার ছুরিটি চালাতে যাবে, এর ভেতর চারিপাশ থেকে সিংহা ও বাঁশি ঢোলের আওয়াজে আস্তে আস্তে থাকে, যেমনটা আগের এক রাজা আরেক রাজাকে যুদ্ধের জন্য আহ্বান কিংবা যুদ্ধের ময়দানে তাদের সৈনিক মিলে যেমনটা বাঁশি ঢোল বাজিয়ে যুদ্ধে শুরু করেছেন, তেমনটা চারিপাশে বাঁশি ঢোল বাজিয়ে অনেক পায়ের শব্দ আমাদের দিকে আসতে থাকে। কিছুক্ষণের ভিতর চারপাশে অনেক অনেক মানুষ এসে জড়ো হয় আর তাদের সবার শরীরেই যুদ্ধের পোশাক পরা, মাথায় পাগড়ি আর হাতে তলোয়ার। আমি বুঝতে পারছিলাম এনারা সবাই জিন, কিন্তু কারা এরা আর কেনই বা এখানে, আর আমাকে তারা কেনই বা বাঁচাতে এলো? কিছুক্ষণ পর তারা সেখানে থাকা সকল জিনেরা মাথা নিচু করে একপাশ হয়ে দাঁড়িয়ে গেল আর সেখান দিয়ে প্রবেশ করল সুফিয়ান। কিন্তু এ কি, আমি এই সুফিয়ানের সাথে পরিচিত ছিলাম না। আমার সুফিয়ান এমন নয়। এই সুফিয়ানের পরনে ছিল রাজাদের পোশাক আর হাতে ছিল তলোয়ার আর চোখ ছিল অনেক রাগ। নিশিরামের উদ্দেশ্যে বলে, তুই অনেক বড় ভুল করেছিস। এখন থেকে আর 1 ঘন্টা আগে আমি নিজের বাবাকে কবরে নামিয়ে এসেছি, আর জানের থেকেও প্রিয় আমার বন্ধু ইব্রাহিমকে তুই হত্যা করলি। আসলে তুই নিজের মরণ নিজে ডেকে আনলি নিশিরাম। নিশিরাম কুকুরের মতো আকাশের দিকে তাকিয়ে কুকুরের মতো শব্দ করতে শুরু করলো আর কিছুক্ষণের ভেতরেই অনেক শিয়াল ও কুকুর নিশিরামের বিছানায় এসে দাঁড়ায় আর কুকুর শিয়াল থেকে মানুষের আকৃতি ধারণ করে। আসলে এরা সবাই ছিল নিশিরামের গোলাম আর এরা সবাই ছিল বজ্জিন। সুফিয়ানের কথায় তার সাথে আসা একজন লোক আমাকে সেখান থেকে উঠিয়ে একটু দূরে নিয়ে যায়। আমি যখন সেখান থেকে চলে আসতেছিলাম, আমি দূর থেকে শুনতে পাই সুফিয়ান তার সাথীরা আল্লাহু আকবার বলে সেই বজ্জিন নিশিরাম ও তার সঙ্গীদের উপরে ঝাঁপিয়ে পড়ছে।
আমার মন মানতেছিল না। আমি বারবার সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করলে জিনগুলো আমাকে যেতে দেয় না। বলে, "দেখুন, আপনার সেখানে যাওয়াটা উচিত হবে না। তাছাড়া আপনাকে সঠিকভাবে আপনার বাড়িতে ফিরে আসার কথা আমাকে আমার মহারাজ সুফিয়ান বলেছেন। তাই আমি আমার মহারাজের কথা রাখতে বাধ্য।" একটা পর্যায়ে আমি ফিরে আসি। আর আমার মামা আমাকে আহত দেখে সাথে, সাথে আমাকে ধরে গাড়িতে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে। আমি বাসায় এসে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিজে পরিষ্কার হয়ে জায়নামাজে বসে পড়ি। আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি সুফিয়ানের যাতে কিছু না হয়। একটা সময় দূর থেকে একটি সালাম ভেসে আসে, আর ঘরের জানালায় যে সুফিয়ান প্রবেশ করে তার শরীরে রাজাদের পোশাক আর তার হাতে সেই তাবিজটি। সুফিয়ান আমাকে বলে, "এই যুদ্ধে আমরা বিজয় হয়েছি। তুমি এই প্রক্রিয়াটি নষ্ট করে দিবে জ্বালিয়ে, আর তোমার জীবনের কোনো ক্ষতি হবে না। তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে শিফা।" এ বলে সুফিয়ান মাটিতে বসে কান্না করতে শুরু করে। আমি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেই, কারণ আমি জানি সে কেন কান্না করছিল। সে বলে, "আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, আর আমি আমার বাবাকেও হারালাম, ভাইয়ের মতো বন্ধুটাকেও হারালাম। এখন আমি নিঃস্ব।" সুফিয়ান অনেক কান্না করে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায় আর আমাকে বলে, "তুমি কাল আলেম সাহেবের কাছে গিয়ে বলবে তার 6 মাসের বাচ্চাটির কিছু হবে না, সে যেন চিন্তা না করে। আমি আমার পুরো ক্ষমতা দিয়ে চেষ্টা করব তার ছেলেকে ফিরিয়ে আনার।" আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না। তার কাছে কারণ জিজ্ঞেস করব, তার আগে সুফিয়ান কিছু না বলেই হাওয়ার সাথে মিলিয়ে যায়। নিশিরাম তো শেষ, নাকি এখনো সে বেঁচে আছে? আর আলেম সাহেবের ছেলে মানেটা কি? আলেম সাহেবের বাচ্চার আবার কি হলো? আর কি হতে পারে? আমি কিছুই বুঝতেছিলাম না। আলেম সাহেবের সাথে সুফিয়ানের কি সম্পর্ক? আর তার ছেলে কি করে নিখোঁজ হলো? সেদিন সুফিয়ান আমার থেকে চলে যাওয়ার পর সকালে আমি মেডিকেলে আলেম সাহেবের সাথে দেখা করি। আর তার শিশু সন্তানের কথা জিজ্ঞেস করায় সে আমাকে যা বলল, গতকাল রাতে তার স্ত্রী তার ছেলেটিকে নিয়ে তাদের বাসার রুমে ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ করে তার দরজা কেউ একজন লাথি মেরে খুলে ফেলে। আমার স্ত্রীর ঘুম থেকে উঠে দেখেন অনেক লম্বা একটি লোক দাঁড়ানো ছিল, গায়ে ছিল লাল টকটকে গামছা। হয়তো সে একজন তান্ত্রিক ছিল। আর পেছন থেকে আরেকটি লোক বের হলো। কেন জানি মনে হচ্ছিল সেই লোকটি হাওয়ায় ভাসছে। সেই লোকের চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর চুলগুলো পিছন থেকে ঝুঁটি করা ছিল। একটা সময় পিছনের লোকটি এসেই তান্ত্রিকের উদ্দেশ্যে বলে, "যা, ওর বাচ্চাটাকে নিয়ে আয় তাড়াতাড়ি।" আশপাশের মানুষ ডাকলেও কেউ সাড়া দিচ্ছিল না। তান্ত্রিক কোনো একটি ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে সবাইকে গভীর নিদ্রায় পাঠিয়ে দিয়েছিল। তারপর সে তান্ত্রিক তার বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে চলে যায়। এসব দেখে আমার বউ সেখানে জ্ঞান হারায়, আর সকালে আমার কাছে এসে সবকিছু জানায়। আমি বলি, "তাহলে কি সে নিশিরাম ছিল?" আলেম সাহেব বলে, "হ্যাঁ, নিশিরাম ছিল, কিন্তু তার সাথে থাকা তান্ত্রিকের বিষয়ে আমি কিছু জানি না।" আলেম সাহেবের স্ত্রী অজ্ঞান হওয়ার আগে শুনতে পাচ্ছিল যে সুফিয়ানকে এসে বাচ্চাকে নিয়ে যেতে বলিস, আর একদিনের ভিতর যদি সে না আসে তাহলে বাচ্চার মাথা কেটে কালী মায়ের পুজো দেব। আলেম সাহেব আমাকে বলে, আমি তার বাচ্চার বিষয়ে কি করে জানলাম? আমি তাকে বলি, গতকাল রাতে আমিও সুফিয়ান সেই জমিদার বাড়িতে গিয়েছিলাম, আর কি কি হয়েছিল এটাও বলি। শেষ রাত্রে সুফিয়ান আমার কাছে এসে আলেম সাহেবের বিষয়ে কি কি বলেছে। আলেম সাহেবকে বলি, চিন্তা করবেন না, সুফিয়ান পুরোপুরি চেষ্টা করছে আপনার বাচ্চাটিকে নিয়ে আসার। আলেম সাহেব কান্না করতে করতে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে লাগলেন। আমি এই মেডিকেল থেকে বাসায় চলে আসি। আমি এই মেডিকেল থেকে বাসায় চলে আসার পর দিনের আলো নিভিয়ে রাতের অন্ধকার নেমে এলো। সুফিয়ান কি তাহলে এই আলিম সাহেবের ছেলেটিকে বাঁচাতে পারল না? তাহলে কি ওই মাসুম বাচ্চাটা মারা পড়বে? কি দোষ ছিল সেই বাচ্চাটার? আল্লাহ, তুমি সুফিয়ানের সহায় হও, আর সেই বাচ্চাটাকে রক্ষা করো। এসব ভাবতে ভাবতে এশার ওয়াক্ত চলে আসলো। আমি এশারের নামাজ পড়ে কান্না করতে করতে জায়নামাজের উপরে কখন যে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো গভীর রাতে একটি সালামের শব্দে। কি ভাবছেন, সুফিয়ান এসেছে? প্রথমে আমিও ভেবেছিলাম সুফিয়ান এসেছে। আমি পেছনে ঘুরে দেখি একটি সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি একটি লোক দাঁড়ানো। আমার বুঝতে আর বাকি রইল না ইনি মানবজাতির কেউ নন, কারণ আমার দরজা ভেতর থেকে লক ছিল। আমি সেই লোকটির সালামের উত্তর দেই আর জানতে চাই কে সে। সে বলতে শুরু করে, আমি মহারাজ সুফিয়ানের দেহলক্ষ্মীদের ভেতরেই একজন। আমি তার কাছে জানতে চাই, সুফিয়ান কোথায়? কি হয়েছে তার? সে কেন এলো না? আর বাচ্চাটা ঠিক আছে তো? ওই জিনটি আমাকে বলে, কিছুই ঠিক নেই, তবে বাচ্চাটা ঠিক আছে। আমি বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়েই আপনার কাছে এসেছি। আমি তার কাছে জানতে চাই কি হয়েছিল, আর সুফিয়ানই বা কোথায়? সে এবার বলতে শুরু করল,
মহারাজ সুফিয়ানের আদেশে আমরা চারদিকে সেই বাচ্চাটির খোঁজ নিতেছিলাম। একটা পর্যায়ে আমরা জানতে পারি কুমিল্লা শহরের কিছুটা জায়গা জুড়ে একটি ছোটখাটো জঙ্গল আছে। সেখানে এসে বাচ্চাটিকে নিয়ে একটি মহাপুজোর আয়োজন করা হয়েছে। আর এই প্রযুক্তি যে করেছে তার নাম হচ্ছে তান্ত্রিক ভৈরব দাস। এই তান্ত্রিকটি জঘন্য কাজ করে থাকে আর অনেক শক্তিশালী জিন ও পিশাচ কেই তার দাস বানিয়ে রাখে। এই বাচ্চাটিকে আজ পূর্ণিমা রাতে সে তান্ত্রিক তার কালীমায়ের পায়ে বলি দিবে। আর তার সাথে আছে নিশিরাম। আসলে সেদিন রাতের যুদ্ধে নিশিরাম যখন দেখল আজ তার মৃত্যু নিশ্চিত, তখনই সে সেখান থেকে পালায়। আর সেখান থেকে পালিয়ে এসে তান্ত্রিককে নিয়ে আলেম সাহেবের বাড়ি থেকে তার বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে যায়। সবকিছু শুনেই মহারাজ সুফিয়ান আমাদেরকে আদেশ করলেন সেখানে যাওয়ার জন্য। আর সে নিজেও যাবে আমাদেরকে জানিয়ে দিল। মহারাজ আরো বলল, আর যাই হোক না কেন সেই বাচ্চাটির কোনো ক্ষতি যেন না হয়। আমাদের জিন রাজ্য থেকে 10টি শক্তিশালী জিন ও মহারাজ সুফিয়ান নিজেও রওনা দিলেন সেই জঙ্গলের উদ্দেশ্যে। মাঝরাত হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম সেখানে। কিন্তু আমরা জানতাম না আমাদেরকে আসলে ফাঁসানো হচ্ছে। সেখানে গিয়ে মহারাজ সুফিয়ান তান্ত্রিক উদ্দেশ্যে বলল, কসম আমার জানের মালিকের, তোকে আজকে ছাড়বো না। তোর সাথে থাকা তোর যত চেলা ওই নিশিরামকে এখানে এই মাটিতে জবাই করে যাব। মহারাজের কথা শুনে তান্ত্রিক হাসতে শুরু করলো। আরো বলতে শুরু করলো আরো বলতে শুরু করলো যে আমি জানি তুমি কি করতে পারো। এটাও জানি তুমি আমাদের সকলকে একাই মারতে পারবে। তোমার কি মনে হয় যে আমরা বোকা? তোমার কি মনে হয় আমরা বোকার মতো তোমাদের সাথে যুদ্ধ করব? এটা জেনেও যে যে সে যুদ্ধে হারে তার হাতে আমাদের মৃত্যু নিশ্চিত। মহারাজ সেই তান্ত্রিকের কাছে আসতে চাইল, কিন্তু সেটা তো আসলে অন্যভাবে হয়ে গেল। কিন্তু তান্ত্রিকের কাছে জানতে চাইল, কি তুই কি চাস? তান্ত্রিক বলল, আমি তোকে বন্দি করতে চাই আর তোকে আমার গোলাম বানাতে চাই। আমি যদি তোকে আমার গোলাম বানাতে পারি তাহলে তোর সাহায্যে আমি সব কাজ করতে পারবো। মহারাজ সেই তান্ত্রিককে বলল, তুই আমাকে বন্দি করবি, ঠিক আছে কর, দেখি তোর কত শক্তি। সে তান্ত্রিক বলল, আমি কি মূর্খ নাকি তোকে বন্দি করতে চাই আর তুই আমাকে এখনই মেরে ফেলিস? তুই নিজে থেকে বন্দি হবি, নয়তো এই বাচ্চাটির গলা আমি এক্ষুনি কেটে দেব। এই বলে তান্ত্রিক সেই বাচ্চাটিকে এক হাতে নিল আর আরেক হাতে একটি ধারালো ছুরি নিয়ে সে বাচ্চাটির গলায় ঠেকিয়ে রাখল। মহারাজ বুঝতে পারল সেই বাচ্চাটাকে বাঁচাতে হলে তাকে বন্দি হতেই হবে, নয়তো সেই তান্ত্রিক সে বাচ্চাটিকে মেরে ফেলবে। মহারাজ আমার দিকে তাকিয়ে বলল, শিফাকে গিয়ে সবকিছু খুলে বল, আর বল আমাকে একমাত্র এখন সেই বাঁচাতে পারবে। এবার মহারাজ সেই তান্ত্রিককে বলল, ঠিক আছে, আমি তোর দাস হতে রাজি। আমি তোর দাস হতে রাজি আছি, কিন্তু তোর পিছনে দাঁড়ানো সেই নিশিরামকে আমার চাই। ও আমার ভাইয়ের মতো বন্ধু ইব্রাহিমকে হত্যা করেছে, তাই আমি এখনই তাকে হত্যা করব। কিন্তু তুই এতে বাধা দিতে পারবি না। তান্ত্রিক বলল, আমি শুধু নিজেরটা বুঝি, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু তুই আমার দাস হয়ে যা। নিশিরাম আতঙ্কে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, তুই এটা কি বলছিস? আমি এতদিন তোর উপকার করলাম আর তুই আমাকে মরার পথে গিয়ে দিলি? নিশিরামের কথা শেষ হওয়ার আগেই মহারাজ সুফিয়ানের দ্রুত গতিতে তার কাছে গিয়ে তার গলা ধরে উপরে তুলে দুহাত দিয়ে তার শরীরটিকে ছিঁড়ে দুই ভাগ করে দিল। আর আমাদের দিকে তাকিয়ে বলল, তান্ত্রিকের কাছ থেকে সেই বাচ্চাটিকে নিয়ে নাও। এই কথা শেষ করে মহারাজ সুফিয়ান সেই বোতলে বন্দী হয়ে গেল। আর তান্ত্রিক আমার হাতে সেই বাচ্চাটাকে তুলে দিয়ে এসে বোতলটিকে হাতে নিল আর পাগলের মতো হাসতে হাসতে বলতে শুরু করলো, আমি মহান, আমি মহান তান্ত্রিক। আমার কাছে একটি জিন সদাগর বন্দী। আমি কান্না করতে করতে সেই লোককে বললাম, আমি কি করে এখন তাকে বাঁচাবো? সে লোক আমাকে বলল, আপনি কাল আলেম সাহেবের বাসায় যাবেন। আমি রাতে সেখানে এসে আপনাদেরকে সব বুঝিয়ে দিব কি করতে হবে আর কি করলে মহারাজ সুফিয়ানকে মুক্ত হবে। কিন্তু এ কাজটি যে করবে তার প্রাণ চলে যেতে পারে। আমি বললাম, তাকে মুক্ত করার জন্য আমি মরতে রাজি। আপনি দয়া করে আমাকে সব কিছু বুঝিয়ে দিবেন, কি করলে আমার সুফিয়ান মুক্ত হবে। সে আমাকে একটি সালাম দিয়ে বলল, ফজরের আজান দিবে, আমাকে এখন যেতে হবে। আপনি আল্লাহ পাকের কাছে এই দোয়া চান, আমরাও দোয়া করব যাতে এই কাজে আপনি সফল হন। সকাল হওয়ার সাথে সাথে আমি আলিম সাহেবের সাথে দেখা করি আর তার কাছে জানতে চাই, আপনার বাবুটা ঠিক আছে তো? আলিম সাহেব বলে, হ্যাঁ, কাল রাতে কেউ একজন বাবুটাকে গেটের বাইরে রেখে গেছে। আমি আলিম সাহেবকে সবকিছু খুলে বলি, সুফিয়ানের বিষয়ে, আর আলিম সাহেবের কাছে সাহায্য চাই। আলিম সাহেব আমাকে বলে, সে জিনটাকে স্মরণ করো যে কিনা তোমাকে বলেছে তুমি একমাত্র সুফিয়ানকে রক্ষা করতে পারবা। আমি আলিম সাহেবের রুমের লাইট অফ করে আলিম সাহেব আর আমি সূরার মাধ্যমে সেই জিনটাকে ডাকি। একটা পর্যায়ে একটি সালাম ভেসে আসে আর সে আমাদেরকে দেখা দেয়। আমরা সালামের উত্তর নিয়ে তার কাছে জানতে চাই কি কাজ করলে সুফিয়ান মুক্ত হবে। জিনটি আমাদেরকে বলে, খুব দ্রুত বাদশা জিনের সাথে আপনারা দুজন দেখা করুন। আমরা বলি, তার সাথে আমরা কি করে দেখা করব?
সে বলল, আপনাদের দুজনকে আজ রাতে আমি একটি জায়গায় নিয়ে যাব। তবে বাদশা জিনের সাথে শুধু শিফাই দেখা করতে পারবেন। কেননা শিফা এর আগেও জিনেদের রাজ্যে একবার গিয়েছিল। তবে বাদশা জিন শিফার উপর খুব রেগে আছে, কেননা তার একমাত্র সন্তান শিফার কারণে মারা গেছে। তবে সে খুব মুমিন ও খুব দয়ালু একজন জিন সর্দার। শিফা যদি তার কাছে ঠিকভাবে ক্ষমা চাইতে পারে, তাহলে সে তাকে মাফ করে দেবে। আর হ্যাঁ, শিফা, তোমাকে বলছি, তুমি এর আগে আমাদের রাজ্যে এসে থাকলেও বাদশা জিনের রাজ্য পুরোপুরি আলাদা, কারণ সেও তাদের গোত্রের সকলে গভীর সমুদ্রতলে থাকে। আমি জানতে চাইলাম, তাহলে আমি সেখানে কিভাবে যাব? আমি তো আরেকটি জিন না। সে বলে, সেটা রাত হলেই জানতে পারবেন। আপনারা দুজন দয়া করে প্রস্তুত হয়ে থাকবেন। এই বলে সে জিনটি রুম থেকে চলে যায়। আর আলেম সাহেব আমাকে কিছু আয়াত শেখাতে থাকে। আলেম সাহেব ভয় পাচ্ছিল, যেহেতু বাদশা জিনের ছেলে ইব্রাহিম আমার জন্য মারা গেছে, তাহলে বাদশা জিন হয়তোবা আমাকে সেখানে মেরেও ফেলতে পারে। তাই সে আমাকে এমন কিছু আয়াত শেখাচ্ছে যেগুলো ওর জিনদের উপর পড়লে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। দিন শেষে রাত হয়ে এলো, গভীর রাত। আমি আজকে রাতে আলেম সাহেবের বাসায় ছিলাম। রাত ৩টার দিকে সে জিনটি আমাদেরকে দেখা দেয় আর বলে তার পিছন পিছন আসার জন্য। আমি আলিম সাহেবের বাইকের পিছনে উঠে বসি, আর আলিম সাহেব বাইক চালাচ্ছিল, আর সেই জিনটি হাওয়ায় উড়ে উড়ে আসছিল আমাদের সাথে। আমি খুব ভয় ছিলাম, কারণ আমি একটি ছেলে নই, আমি একটি মেয়ে আর খুব দুর্বল। কিন্তু আলেম সাহেব যখন বুঝতে পারল আমি ভয় পাচ্ছি, সে বলল, দেখো বোন, মেয়েরা কখনোই দুর্বল নয়। মেয়েদের সাহস ছেলেদের থেকে অনেক বেশি। আর সুফিয়ান আমার জন্যই আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আজকে এত বড় বিপদের মুখে। আমি যদি জান দিয়েও তাকে বাঁচাতে পারতাম, তাহলেও আমার কোনো আফসোস থাকতো না। তবে এই কাজটা তোমাকেই করতে হবে। একটা পর্যায়ে আমরা শহরে একটি এমন জায়গায় আসলাম, সেখানে ৪টি গল্লির মোষর ছিল। আর এত রাত হওয়ার কারণে আশেপাশটা খুব নীরব ছিল। ওই জিনটি আমাকে বলল, আপনি ওই গাছটির নিচে দাঁড়ান শিফা। আর সে আলেম সাহেবকে বলল, আপনি আর আমি এখন এখান থেকে চলে যাব, কারণ তারা যদি কোনোভাবে বুঝতে পারে এখানে আপনি কিংবা আমি আছি, তাহলে আর আমাদের। আমি জিনটিকে প্রশ্ন করি, তারা বলতে কাদের কথা বলছেন আপনি? জিনটি বলে, পালকিওয়ালা। আমি বলি, পালকিওয়ালা মানে? এবার জিনটি বলতে শুরু করে, বাদশা জিনের রাজ্যের জন্য কিছু দরকারি জিনিস একটি পালকিওয়ালা বহর বহন করে। সে বহরের মোট 10টি জিন থাকে, যারা কিনা ওই রাজ্যের খুব দরকারি জিনিস এই পৃথিবী থেকে নিয়ে আসা যাওয়া করে। সে বহরের প্রধানের নাম হলো ইসমাইল। তার বয়স ৩৮০, আর সে খুব দয়ালু। দয়ালু একজন জিন। তার কাছে যদি তুমি সাহায্য চাও আর সবকিছু খুলে বলো, অবশ্যই সে তোমাকে সাহায্য করবে। এই কথা বলে সে জিনটি সেখান থেকে বিদায় নেয়, আর আলিম সাহেব ওইখান থেকেই চলে যায়। রাত তখন ৪টা বেজে ২০ মিনিট। আমি বোরকা পরে সেই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো ৪টি গল্লির মাঝখানে। একটা সময় অনেক দূর থেকে হুর ফুর 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 কিছু ভাইয়ের শব্দ আর গলা সাউন্ড আসছিল। দূর থেকে দেখা যাচ্ছিল সাদা কিছু একটি বস্তুকে কাঁধে করে নিয়ে আসছে, আর তাদের সামনে একটি বৃদ্ধ লোক এগিয়ে এগিয়ে আসছে। তবে এরা পুরোপুরি মাটিতে হেঁটে হেঁটে আসছিল না, মাটি থেকে এক হাত উপরে হাওয়ায় ভেসে ভেসে আসছিল। এতে বোঝা যায় এরা কোনো সাধারণ মানুষ না। আসলে তারা সকলে জিন, যাদের কথা আমাকে বলেছিল। তারা যখন আমাদের কাছে আসে, না আসলে আমাদের কাছে না, আমার কাছে। আমি একা একা থাকা সত্ত্বেও মনে মনে ভাবছিলাম যে তারা আমার পাশে আছে। তাই আমি সবাইকে নিয়ে ভাবছি। তারা আসলে আমার কাছে যখন আসে, বুঝতে পারছিল যে আমি তাদের দেখতে পাচ্ছি। তারা এটা অনুধাবন করল। এটা দেখে এসে সামনে থাকা বৃদ্ধ লোকটি আমার দিকে এগিয়ে আসে। আমি তাকে একটি সালাম দিয়ে বলি, আপনি তো ইসমাইল। সে একটু অবাক হয়ে বলে, তুমি কে মা, আর আমাকে কিভাবে চেনো, আর এত রাতে এখানে কি করছো? আমি কান্না করে দেই, এবং আমার চোখ ঢাকা ছিল বোরকার পর্দাতে। তারপরেও আমি খুব কান্না করছি। এটা সে বৃদ্ধ বুঝতে পারছিল। সে বলে, তুমি আমার মেয়ের মতো। অবশ্যই তুমি আমার কাছে এসেছো কোনো সাহায্যের জন্য। কি হয়েছে মা, তুমি আমাকে বলতে পারো, বাবা ভেবে। আমি তাকে সকল কিছু খুলে বলি, আর এটাও বলি আমার আপনাদের বাদশার সাথে দেখা করাটা খুব দরকার, কারণ সেই একমাত্র পারে সুফিয়ান কিভাবে আজাদ হবে সেটা বলতে। আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব মা। এক কাজ করো। সে পিছনে ঘুরে তার সাথে থাকা লোকদেরকে বলল, এই পালকি নামাও। আর আমাকে বলল, মা যাও, এই পালকিতে গিয়ে বসতে পারো এক পাশে, আর চোখটা বন্ধ রেখো। যতক্ষণ না আমি তোমাকে চোখ খুলে বের হতে বলবো, তুমি চোখ খুলবে না আর বেরও হবে না। আমি তার কথায় রাজি হয়ে পালকিতে গিয়ে বসে, আর আগের মতো পালকি চলা শুরু করলো। একটা সময় আমার মনে হচ্ছিল আমি এমন কোনো জায়গায় আছি, সেখানে খুব পাতায় যেমনটা সাগর পাড়ে আসলে পাওয়া যায়। আমি ফিল করতে পারছিলাম যে আমি কোনো সমুদ্র সৈকতে পাড়ি দিচ্ছি।
আমি সেটার পাড়েই আছি। একটা সময় আমি বুঝতে পারছিলাম আমি বাড়িতে চলে যাচ্ছি। তবে আমি ভিজতেছি না কিংবা আমার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। একটা পর্যায়ে ইসমাইল চাচা আমাকে বলেন, "মা তুমি চোখ খুলে বাইরে চলে এসো।" ইসমাইল চাচার কথা শুনে আমি আর দেখি এটা কোনো একটি ছোট দ্বীপ। সমুদ্র চলে গেছে দূরে কোথাও, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এটা দেখতে দ্বীপ, এটা বোঝা যাচ্ছে। সবথেকে অবাক করার বিষয় তো এটা ছিল, এই দ্বীপের চারিপাশে আলো জ্বলছিল। কিন্তু এটা কি করে সম্ভব? এখানে তো কারেন্ট আসা কোনোভাবেই পসিবল না। আবার চিন্তা করলাম, এটা তো জিন্নাদের একটি শহর। ইসমাইল চাচা তার সাথে থাকা সাথীদের বলল, তোমরা এগুলো রাজপ্রাসাদের গোডাউনে নিয়ে যাও। আর আমাকে বলল, শিফা, মা, তুমি আমার সাথে আসো, বাচ্চার সাথে দেখা করিয়ে দেই। আমি খুব ভয় পাচ্ছিলাম। এ দেখে ইসমাইল চাচা আমাকে বলল, তোমাকে তো বলেছি আমি তোমার বাবার মতো। আর যাই হোক, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। হ্যাঁ, আমি জানি তোমার কারণেই আমাদের এই রাজ্যের একমাত্র বংশধর মারা গেছে। তবে এটাতে তোমার কোনো দোষ ছিল না। তুমি নির্দ্বিধায় হয় আমার সাথে আসো, যা হবে আমি দেখব। চাচার কথা শুনে আমি একটু সাহস পেয়ে তার সাথে হাঁটা দেই। গভীর রাত হলেও পুরো দিকটা মনে হচ্ছিল আলোতে জ্বলজ্বল করছে। একটা পর্যায়ে সেই দ্বীপের জঙ্গলের মাঝ বরাবর আমি একটি বাসা দেখতে পাই। বাসাদের গেটে অনেক দাঁড়িয়ে আছে অনেকে দাঁড়িয়ে আছে, তারা হাওয়াতে ভাসছে এবং প্রাসাদের চারিপাশে পাহারা দিচ্ছে। এই প্রহরীদের ভেতরে একটি প্রহরী আমাদের দিকে এগিয়ে এলো আর ইসমাইল চাচাকে সালাম দিয়ে বলল, এটা কি করলেন চাচা? এটা তো মানব সন্তান। আর একে আমাদের রাজ্যে আপনি কেন বা নিয়ে এলেন? চাচা বলল, এটা আমার মেয়ে, আর সে বাচ্চার সাথে দেখা করতে নিয়ে আসছি আমি, তুমি পথ ছাড়ো। এসব সকল কথায় তারা উর্দু কিংবা আরবিতে বলতেছিল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। সেই প্রহরীটি বলছে, এ নেহি হো সাকতা। আগে আমি মহারাজকে সব জানাবো। সে যদি বলে তাহলে এই আপনারা ভিতর আসতে পারবেন। এবার ইসমাইল চাচা রেগে গিয়ে বলল, বদতামিজ, তোমারা ইতনি হিম্মত, তুম হামকো রোক রহে হো? তুমি জানো না আমি মহারাজের কত আপন ও কত কাছের মানুষ। এখনই আমার পথ ছাড়ো, নয়তো তোমার জন্য ভালো হবে না। সে পরই মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। আর চাচা আমাকে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। আমাকে দেখে ওনাদের বাচ্চা যে কে তার পাহারাদারদের আমায় হত্যা করার জন্য আদেশ দেয়, আমি যে কিছু বোঝাবো বা তার কাছে ক্ষমা চাইবো, এই সুযোগটাও সে আমাকে দেয় না। কিন্তু ইসমাইল চাচা আমাকে তার পিছনে এনে সে সামনে এসে দাঁড়ায় আর বলে, কসম আমার উপরওয়ালার, যে কিনা এক পাও আগাবে হয়তো সে বাঁচবে, নয়তো আমি বাঁচবো। বাদশাহ ইসমাইল চাচাকে অনেক সম্মান করত, তাই সে পাহারাদারদের সেখান থেকে সরিয়ে নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায় আর জানতে চায়, এসবের মানে কি চাচা? আপনি তো জানেন এই মেয়ের কারণে আজ এই রাজ্যের বংশধর এই পৃথিবীতে বেঁচে নেই। চাচা তাকে বলে, এর জন্য এই মেয়ে কোনোভাবেই যায় না। আল্লাহর পথে ইন্তেকাল করেছে, সে ইমানের সাথে শহীদ হয়েছে। সে অন্যজনের উপকার করতে গিয়ে নিজে শহীদ হয়েছে। তাছাড়া মহারাজ, এটা আপনিও জানেন, এখন এই মেয়েটি আমাদের রাজ্যের মেহমান। আর এই মেয়েটি আপনার কাছে ক্ষমা চাইতে আসছে সে ভুলের জন্য, যে ভুল সে নিজে করেনি। সে আসলে জানতই না ইব্রাহিম সেখানে মারা যাবে। আর সে ইব্রাহিমকে বলেও নি তার সমস্যার উপকার করতে, তার ভাই সুফিয়ানকে সাহায্য করতে। বাচ্চা এখন একটু শান্ত হয় আর বলে, বলো তোমার কি উপকার করতে পারি, কেনই বা এখানে এসেছো? আমি কান্না করতে করতে তার কাছে সাহায্য চাই সুফিয়ানের জন্য, আর জানতে চাই কি করলে সুফিয়ান সেই তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাবে। বাদশাহ আমাকে বলে, সে তান্ত্রিক বহু জিনকে বন্দি করেছে। সুফিয়ানকে সে চাইলে বন্দি করতে পারত না, তবে এখানে সুফিয়ান নিজে থেকেই সে বন্দী হয়েছে। তুমি একটি কাজ করতে পারো, আজ থেকে একদিন পর পূর্ণিমার রাত, সে রাতে ওই তান্ত্রিক বড় করে কালী পুজো করে আর কালীমার সামনে আসন দিয়ে সারা রাত ধ্যান করে। কিন্তু তার সাথে থাকা কিছু জিন এসে তার বাসার চারিপাশে পাহারায় লাগিয়ে দেয়, যেন কেউ এসে ওই বোতলগুলো না চুরি করে কিংবা কোনো জিনকে মুক্ত না করতে পারে। তুমি যদি 10টি লাল মোরগ জবাই করে রাতে সে তান্ত্রিকের বাড়িতে যাও তবেই ভালো। আর আমরা সেই স্থানগুলোতে একটি একটি করে মোরগ রেখে আসবো বাড়ির চারিপাশে। এতে সে জিনগুলো ওই মোরগগুলো খেতে ব্যস্ত হয়ে যাবে। এই সুযোগে তুমি দ্রুত সুফিয়ানকে মুক্ত করতে পারবে। কিন্তু তোমার হাতে সময় খুব কম থাকবে। সেই মোরগগুলো যদি তোমার সময়ের আগে তাদের খাওয়া হয়ে যায়, তখন তারা তোমার উপরে হামলা করবে। তান্ত্রিক তার বাড়ির চারপাশে এমন কিছু কাজ করে রেখেছে, আমি কিংবা আমার সাথে থাকা কোনো পাহারাদার তোমার সাথে যেতে পারবো না। যা করার একমাত্র তোমাকেই করতে হবে, সে অল্প সময়ের ভেতরে। তো আমি জানতে চাই তারপরে আমি এখান থেকে বের হব কিভাবে? বাদশাহ বলে, তুমি যদি একবার সুফিয়ানকে মুক্ত করতে পারো তাহলে সে একাই সবকিছু সামলাতে পারবে। সে এখন আগে থেকে অনেক শক্তিশালী, কারণ সে এখন সাধারণ কোনো জিন না, সে এখন একটি জিন সওদাগর।
আর এই নাও একটি আয়াত। এই আয়াতটি পড়ে সেই বোতলের মুখ খুলে ফেলো, তাহলে সুফিয়ান মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই কাজটি করতে গিয়ে তোমার মৃত্যু হতে পারে। আমি বলি যে, কিনা আমারও সেই আলেমের কথা ভেবে নিজে বন্দী হয়ে গেল, তাকে মুক্ত করার জন্য যদি আমার মৃত্যু হয়, তাহলেও আমি মৃত্যু হাসি মুখে মেনে নিব। বাদশাহ ইসমাইল চাচাকে বলে, পালকিতে করে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন। আর আমাকে বলে, আল্লাহ তোমার সহায়ক মা, আর আমার তোমার প্রতি কোনো রাগ নেই। তবে আমি যদি কোনো সাহায্য করতে পারি, অবশ্যই করব। চাচা আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে, আর তার সাথে থাকা সেই 10 জনকে বলে পালকি নিয়ে আসতে। তারা পালকি নিয়ে আসলো। চাচা আগের মতোই আমাকে বলে, পালকিতে গিয়ে বসো মা, আর চোখটি বন্ধ করে ফেলো। আমি আগের মতোই পালকিতে গিয়ে বসি, আর চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণের ভেতরে চাচা আমাকে বলে, চোখ খুলো, পালকি থেকে বের হয়ে আসো। আমি দেখি আমি সেই 4 রাস্তার মোড়ের সেই পিলারের কাছে দাঁড়ানো। আমাকে বলে, মা, আল্লাহ তোমার সহায় হোক, আমাকে এখন যেতে হবে। তবে হ্যাঁ, কখনো যদি কোনো বিপদে পড়ো তাহলে মনে রেখো, তোমার আরেকটি বাবা এখনো বেঁচে আছে, আমাকে স্মরণ করো। আমি চাচাকে জড়িয়ে কান্না করে দেই, আর তাকে বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আপনি না থাকলে হয়তো আমি আজ বেঁচে ফিরতাম না। চাচা বলে, দূর পাগলি, তুই তো আমার মেয়ে, আর মেয়ে কখনো বাবাকে ধন্যবাদ দেয় না। নিজের খেয়াল রাখিস, আর ভয় পাস না, কালকে হইচই হবে ইনশাল্লাহ। এ বলে চাচা তার পালকি ও পালকির সাথে থাকা লোকদের নিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায়। এই বলে চাচা তার পালকি ও পালকির সাথে থাকা লোকদের নিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায়। আর ভোরের আলো ফুটে, আর আলেম সাহেব খুব দ্রুত আমাকে ওইখান থেকে বাসায় পৌঁছে দেয়। আমি বাসায় এসে প্রস্তুত হচ্ছি আজ রাতের জন্য। আমি কি পারবো এই কাজটি করতে, নাকি আমি মারা পড়ব সেই তান্ত্রিকদের পাহারাদার নরখাদক জিনদের হাতে? সকালে আলিম সাহেবের বাসায় এসে আমি আলিম সাহেবকে বলি কি করতে হবে। আমার কথা মতো আলিম সাহেব 5টি মোরগ কিনে নিয়ে আসে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমিও আলিম সাহেব তার রুমে বসেছিলাম। সে জিনটি আমাদেরকে দেখা দেয়, শিফা চললেও তোমাকে আমি সেই সীমানার আগ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আর বাকিটা তোমাকে একাই করতে হবে। আমি কিংবা অন্য কোনো জিন সেই সীমানার আগে যেতে পারবো না। তান্ত্রিক তার ক্ষমতার মাধ্যমে চারিপাশ বন্ধ করে রেখেছে। আমি বললাম, ঠিক আছে চলেন। আলেম সাহেব আমাকে বলল, তাহলে আমিও আসি। আমি তাকে বললাম, এই যুদ্ধটা আমার। আমি বাঁচব না মরে যাব সেটা আমি জানি না। আমি চাই না আমার সাথে আপনিও মারা পড়েন। তার থেকে ভালো আপনি এখানে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমি এই কাজে সফল হতে পারি। এই কথা বলে আমি বের হয়ে গেলাম। সে জিনটি হাওয়ার মাধ্যমে ভাসছিল, আর আমাকে বলছিল কোথায় যেতে হবে। আমি তার কথা মতো একটি বাসে উঠে পড়ি। রাত তখন 8টা বাজে। আমি যখন বাস থেকে নামি, তখন রাত 12:30 বাজে। বাসের কন্ডাক্টর আমার কাছে জানতে চায়, এত রাতে আপনি একটি মেয়ে হয়ে নিঝুম জায়গায় কেন নামলেন? আরও বলে, এদিকে তেমন কোনো বাসা বাড়ি নেই। আপনি কোথায় যাবেন আপু? বলেন, আমরা না হয় এগিয়ে দিয়ে আসি। আমি তাদের বলি, না ভাই, আপনারা চলে যান। এখান থেকে খুব কাছেই আমার এক আত্মীয়ের বাসা আছে, আমি সেখানে যাচ্ছি। কন্ডাক্টর আমাকে বলে, আপু, আপনার বাজারের ব্যাগে হয়তো মাছ কিংবা মুরগি আছে, দেখছি রক্ত টপটপ করে পড়ছে। আমি বললাম, হ্যাঁ, আত্মীয়র বাসায় এসেছি, খালি হাতে আসা যায় ভাইয়া বলেন। তারা আমাকে একটু সতর্ক করে বলল, আপু, জায়গাটা ভালো না, খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। এই কথা শেষ করে গাড়িটি রাস্তা দিয়ে সোজা চলে গেল। আমার সাথে থাকা সে জিনটি আমাকে বলল কোন দিকে যেতে হবে। পাকা রাস্তা ছেড়ে নিঝুম জঙ্গল ও ঝোপঝাড় দিয়ে হাঁটছি আমি। একটিবার কল্পনা করেন তো, একটি মেয়ের জন্য এই বিষয়টা কতটা ভয়ানক হতে পারে। একটা সময় দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল, ও তার সাথে ঢোল ও ঘণ্টা শব্দ শোনা যাচ্ছে। তো মনে হচ্ছিল কেউ একটা পুজো করছে। আমার বুঝতে বাকি রইল না ওইটা সেই তান্ত্রিক, আর আমার সময় এখন শুরু হয়ে গেছে। আমার সাথে থাকা সেই জিনটি বলল, এর আগে আমি আর যেতে পারবো না। আমি সেখান থেকেই একাই চলা শুরু করি। কিছু দূর আগাতেই তান্ত্রিকের ঘরটি আমার চোখে ভেসে ওঠে। বাদশা জিনের কথা মতো আমি সেই ঘরে চারপাশে 4টি মোরগ ছুঁড়ে মারি। আমি যে যে জায়গায় মোরগগুলো ছুঁড়ে মারছিলাম, মনে হচ্ছিল কুকুরের মতো কিছু একটা দৌড়ে এসে এগুলো খাচ্ছিল। আমি সময় নষ্ট না করে তান্ত্রিকের ঘরে ঢুকে পড়ি। ঘরের হ্যারিকানের আলোতে একটি পাশে আমি একটি কাঠের বাক্স দেখতে পাই। আমি খুব দ্রুত সেই বাক্সটি খুলে ফেলি, আর দেখতে পাই সেখানে অনেকগুলো কাচের বোতল। আমি খুব বিপদে পড়ে যাই। এখান থেকে সুফিয়ান কোন কাচের বোতলটায় বন্দী, আমি বুঝতে পারছিলাম না। তখনই বাইরে থেকে আমি ফিসফিস আওয়াজ শুনতে পাই, কেউ একটা হয়তো ঘরে ঢুকছে, চালু করে চলো। আর আমি একটা জিনিস লক্ষ্য করি, এতগুলো কাঁচের বোতলদের ভেতরে একটি কাঁচের বোতলে একটি সাদা ধরনের একটি আলো জ্বলছে ও নিভছে। আমি তাড়াতাড়ি সেই বোতলটি হাতে নেই। আমি দেখতে পারি সেই বোতলের ভেতরে সুফিয়ান খুব ছোট আকারে একটি শিকলের মাঝে বাঁধা। সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাকে কয়েকবার ডাক দিলে সে জ্ঞান ফিরে পায়।
আর এদিকে 4টি কালো লম্বা ছায়া ঘরে প্রবেশ করে। তাদের কোনো শরীর ছিল না, মনে হচ্ছিল কালো ধোঁয়ার মতো বাতাসে ভাসছে। কিন্তু তাদের চোখের জায়গায় 2টি আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি খুব ভয় পেয়ে যাই। ওইদিকে সুফিয়ান আমাকে বলে, "তুমি এই বোতলটাতে মাটিতে ফেলে দাও।" আমি ভয়ে কিছু করতে পারছিলাম না। আমার হাত-পা অবশ হয়ে যাচ্ছিল। আমি পাথরের মূর্তির মতো সেই ছায়াদের দিকে তাকিয়েছিলাম। সুফিয়ান আমাকে বলে, "শিফা, ভয় পেও না। কাঁচের বোতলটিকে মাটিতে ফেলে দাও। না হয় তুমিও, আমি কেউই আজ বাঁচব না।" আমি চোখ বুজে আল্লাহু আকবার বলে কাঁচের বোতলটি মাটিতে ফেলে দেই। আর সাথে, সাথে জ্ঞান হারাই। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি জানি না। তবে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি সুফিয়ানের কোলে ঘুমিয়ে আছি। আমি খুব ছোট্ট একটি পাহাড়ের মাঝে আছি। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশে মাতাল হাওয়া। পরিবেশটা খুব নিরিবিলি। সুফিয়ানের শরীরে এখন আর রাজকীয় পোশাক নেই। একটি সাদা পাঞ্জাবি, ঠিক আগের মতো। সে যখন বুঝতে পারল আমার জ্ঞান ফিরে এসেছে, সে আমার দিকে একটি মুচকি হাসি দিয়ে আমাকে উঠে বসতে বলল। আমি উঠে বসে তার কাছে জানতে চাই আমি এখানে কেন আর সেখানে কি হয়েছে। সে আমাকে বলে, "তুমি যদি এখন বোতলটা না ফেলতে তাহলে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। তোমার হাত থেকে যখন বোতলটি মাটিতে পড়ে যায়, তখনই আমি মুক্ত হয়ে যাই। আর সাথে, সাথে সেই 4টি জিনকে হত্যা করে সেই তান্ত্রিককে উচিত শিক্ষা দেই।" আমি জানতে চাইলাম, "তাহলে কি তুমি তান্ত্রিক থেকে মেরে ফেলেছ?" "না, আমি তাকে হত্যা করিনি। তবে সে বাক্সে থাকা আরো হাজার, হাজার জিন যেগুলোকে তুমি কাঁচের বোতলে বন্দী থাকতে দেখেছিলে, সেই তান্ত্রিকের কারণে তারা বহু বছর ধরে এসে এই বোতলে বন্দী আছে। আমি শুধু তাদের সবাইকে মুক্ত করে দিয়েছি। পরবর্তীতে যা করার তারা নিজেরাই তান্ত্রিকের সাথে করে ফেলেছে। তান্ত্রিক অর্থে লোভ করে ফেলেছিল। সে ভেবেছিল আমার মতো একটি জিন সর্দারকে বন্দী করে সে অসীম ক্ষমতা পেয়ে গেছে। কিন্তু সে ভুলে যাচ্ছে সে যদি সেই পাথরের মুখটি কিংবা জিনদের কাছে ক্ষমতার আশা না করে উপরওয়ালার কাছে কিছু চাইতো তাহলে সে সেটা পেয়ে যেত। যাই হোক, বাদ দাও এসব কথা। তোমার না পাহাড় খুব ভালো লাগে? তাই আমি তোমাকে পাহাড়ে নিয়ে এসেছি। আমি সুফিয়ানকে বললাম, তুমি তো এখন একটি রাজ্যের রাজা। তোমার কথায় এখন হাজার হাজার জিন ওঠে আর বসে। তোমার আদেশের অপেক্ষায় থাকে তোমার রাজ্যবাসীরা। আমি চাই না তুমি আমার কাছে প্রতি রাতে আসো। আর এখন তোমার মাথায় অনেক দায়িত্ব। তবে হ্যাঁ, আমি চাই তুমি আমার সকল বিপদে আমার পাশে থাকবে। আর আমি আজ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছি। সুফিয়ান আমার কাছ থেকে জানতে চায়, কি সিদ্ধান্ত নিয়েছো? আমি বললাম, আজ থেকে আমি দিনের পথে চলবো ও একটু কাজ করব। সে আমার কাছ থেকে জানতে চায়, কি কাজ করতে চাচ্ছ তুমি? আমি বললাম, এই দুনিয়াতে তোমার মতো যেমন ভালো জিনেরা আছে, তেমনি খুব বাজে ধরনের জিনেরাও আছে। আমার আশেপাশে যেসব মা ও বোনদের অন্য কেউ কালো জাদুর মাধ্যমে জিন চালানো কিংবা কোনো জিন যদি তাদেরকে বশ করে, তাহলে আমি সাহায্য করব। তুমি আমাকে তোমার কিছু শক্তিশালী জিনদের সাহায্য করতে বলবে। আমি যেন তাদেরকে স্মরণ করার সাথে সাথেই চলে আসে। আর যদি কখনো খুব বড় বিপদে পড়ে যাই, তখন আমি তোমাকে স্মরণ করব। আসবে তো, সুফিয়ান, আমাকে সাহায্য করতে? তো সে একটি মুচকি হাসি দিয়ে বলল, "তুমি ভুলে যাচ্ছ হয়তো। আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। আর সব ভালোবাসা শারীরিক সম্পর্ক হয় না। কিছুটা ভালোবাসা মনের পুরো শহরটা জুড়ে থাকে। তাছাড়া তুমি আল্লাহর পথে চলতে চাচ্ছ, মা, ও বোনদের সাহায্য করতে চাচ্ছ। আমি আমার রাজ্যের সবথেকে শক্তিশালী 2টি জিনকে তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। আর কখনো কোনো বিপদে পড়ে যদি মনে হয় এটা তোমরা পারবে না, তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবে। ফজরের আজান দিবে কিছুক্ষণের মধ্যে। চোখ বুঝো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি।" আমি তাকে বললাম, "তাহলে কি এটা মায়া? নাকি আমি আসলেই পাহাড়ের উপরে আছি?" সে বলল, "সবকিছু মায়া হয় না। তুমি চোখ বুঝো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসছি।" আমি সুফিয়ানের কথা মতো চোখ বুজে ফেলি। আমি ফিল করতে পারছি আমি হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছি। সুফিয়ান আমাকে কোলে করে হাওয়ায় ভেসে আমার বাসার সামনে দিয়ে যায়। সে আমাকে বলে, "অনেক পরিশ্রম করছো। এখন গিয়ে একটু বিশ্রাম নাও। আর হ্যাঁ, যতই আমি এখন একজন রাজা হই না কেন, যখনই আমার মন খারাপ থাকবে, আমি তোমার সাথে দেখা করতে আসবো।" এটা বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। আর দূর থেকে ভেসে এলো, "আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।" আমি সালামের উত্তরটা নিয়ে বাসায় প্রবেশ করি। এভাবেই অনেক দিন কেটে যায়। সুফিয়ানের কথা মতো এখন আমার কাছে খুব শক্তিশালী 2জন জিন আছে। তবে আমি এখনো কোনো কাজ করিনি, কারো উপকারও করতে পারিনি, কারণ আমি কোনো কবিরাজ না। তবে একদিন আমার আম্মু আমাকে বলে, "তোর চাচাতো বোন খুব পাগলামি করে। তার বিয়ে ঠিক হলে সে আত্মহত্যা করতে চায়। আমাদের সবারই মনে হয় সে যখন আত্মহত্যা করতে চায় তখন সে সাধারণ মেয়ে থাকে না। তোর চাচারা কিছু হুজুরের সাথে কথা বলেছে। অনেকে বলছে তোর বোনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস যে তুই মানুষের উপকার করবি, তাহলে তোর বোনটাকে একটু দেখলে ভালো হতো না?" আমি মাকে বললাম,
ঠিক আছে, গতকাল আমরা দেশের বাড়িতে যাব, আর আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারি। সুফিয়ান আমার কথা মতো তার রাজ্যের সব থেকে শক্তিশালী দুটি জিন রফিক ও শফিক, যারা কিনা আপন দুই ভাই ছিল, তাদেরকে আমায় উপহার করে আর বলি, শিফা, এদের মাধ্যমে তুমি মানুষের উপকার করতে পারবে, তবে তোমায় একটি কথা দিতে হবে আমায়। আমি বলি, কি কথা? সে বলে, দেখো শিফা, তোমাদের ভেতর যেমন শাসকের উপরেও শাসক থাকে, তেমনি একইভাবে আমাদেরও যাবতীয় শাসকের উপরেও শাসক থাকে। তোমাদের ভিতরে যেমন শক্তিশালী মানুষ ও দুর্বল মানুষ আছে, আমাদের ভিতরে শক্তিশালী জিন ও দুর্বল জিন আছে। তুমি যদি কখনো এমন কোনো জিনিসের সম্মুখীন হও যে কিনা আমার থেকেও শক্তিশালী, তাহলে তুমি সেই কাজটি হাতে নেবে না, তুমি সেখান থেকে ফিরে আসবে। আমি তাকে কথা দেই, ঠিক আছে। সুফিয়ান রফিক শফিককে উদ্দেশ্যে বলে, তোমরা শিফার বাড়ির কাছাকাছি থাকবে। শিফা যখন তোমাদের স্মরণ করবে, তোমাদের যেন দেরি না হয় তার কাছে যেতে। রফিক, সঠিকভাবে, ঠিক আছে মহারাজ, যেমনটা আপনি বলবেন। এইভাবেই কেটে যায় কিছুদিন। একদিন সকালে আমার মা আমার কাছে এসে আমার চাচাতো বোনের কথা বলে, যাকে কিনা একটি জিন প্রচেস করেছে। আরো বলে, তুমি কি পারবে তোমার চাচাতো বোনটিকে সুস্থ করতে? আমি আমার মাকে বলি, ঠিক আছে মা, তাহলে আমরা গতকালই চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, আর আমি চেষ্টা করব আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে আমার বোনকে সুস্থ করার। মা আরো বলে, অনেক বড় বড় হুজুর চেষ্টা করেছেন, অনেকবার রুকিয়াইয়াও করেছে, তবে সে জিনটি নাছোড় বান্দা। সে জিনটি বলেছে, যদি তোমার বোনকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সে তোমার বোনকে মেরে ফেলবে। আমি বলি, হায়াত মৌত উপরওয়ালার হাতে, আমরা গিয়ে আগে তো দেখি। আমার চাচাতো বোনের নাম তুলি, খুবই মিষ্টি দেখতে ও খুবই ভদ্র একটি মেয়ে সে। আর তার উপরে এত বড় একটি বিপদ, বোন হয়ে কিভাবে সাহায্য না করে থাকি আমি? কথা মতো পরের দিন আমি, মা ও বাবা আমাদের গ্রামের বাড়িতে আসি। আমরা আস্তে আস্তে আছর হয়ে যায়। আস্তে আস্তে যেহেতু আসর হয়ে যায়, তাই আমি বলি আমি মাগরিবের নামাজ পড়ে তুলির সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। আমার চাচারা বলে, তুই কি করবি শিফা? তুই তো আমার মেয়ের মতো একটি সাধারণ মেয়ে। কত বড় বড় হুজুররা এই বাড়ি থেকে ফিরে গেল খালি হাতে। আমি বলি, চাচা, এখন আমি আর সাধারণ কোনো মেয়ে না। আপনি সময় হলেই বুঝতে পারবেন আমার ভেতরে কতটা পরিবর্তন এসেছে এই কয়েক বছরে। আমার চাচা যান খুব অবাক হলো। আমার বাবা তাকে বলল, ভাইজান, আপনি চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে বিস্তারিত খুলে বলছি। আমি মাগরিবের নামাজ পড়ে রফিক ও শফিককে স্মরণ করি। তারা আমার সামনে দেখা দেয় আর বলি, এখানে কে আছে, একটু খোঁজ নিয়ে দেখেন তো। সে বলে, আমাদের একটু সময় দেন, আমরা দেখছি বাসায় কার চলাচল আছে। তারা এশারের পরেই আসে আর আমাকে বলে, আমাদের কিছু করতে হবে না, আপনি শুধু আপনার বোনের ঘরে যান, সে আপনাকে দেখেই ভয়ে এখান থেকে চিরতরে পালাবে। আমি তাদের কাছে কারণটা জানতে চাই, আর জানতে চাই সে আসলে কে। সে বলে, সে একটি পিশাচ। সে আপনাদের চাচার বাড়ির পাশে ওই পুকুরের তাল কাছে থাকে, আর রাতের বেলা এখান থেকে মাছ উঠিয়ে খায়। তবে কিছুদিন আগে যখন আপনার বোন চুল খোলা রেখে সন্ধেবেলা সেই পুকুরের পানি আনতে গিয়েছিল, তখন এসে তাকে পছন্দ করে, তার উপরে ভর করে। তবে ভয় পাবেন না, তার শক্তি আমাদের তুলনায় খুবই কম। আপনি যখন আপনার বোনের রুমে প্রবেশ করবেন, সে তখন বুঝে যাবে আপনার সাথে আমরা আছি। তখনই সে ভয়ে আপনার কাছে মাপ চেয়ে বাসা থেকে পালাবে। আমরা এখন আসি, আমাদের কাজ এখানে শেষ। আর কোনো দরকার হলে আমাদের স্মরণ করবেন। আমি বলি, ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বোনের রুমে প্রবেশ করি। চাচা, বাবা, মা, চাচি সবাই বাইরে দাঁড়িয়েছিল। আমি ঘরে প্রবেশ করে ঘরের গেট লাগিয়ে দেই। আমি বলি, ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বোনের রুমে প্রবেশ করি। চাচা, বাবা, মা, চাচির সবাই বাইরে দাঁড়িয়েছিল। আমি ঘরে প্রবেশ করে ঘরের গেট লাগিয়ে দেই। আমি আমার বোনের হাতের আঙ্গুল ধরে কোরআনের কিছু আয়াত করি, আর সেই পিশাচটাকে আহ্বান করি। কিছুক্ষণের ভিতর সে আমার বোনের ভেতর প্রবেশ করে আর আকুতি মিনতি শুরু করে আর বলতে থাকে, আমাকে মাফ করবেন, আমি আসলেই জানতাম না এটা আপনার বোন। আমাকে মাফ করবেন, আমি আর কোনোদিনও আপনার বোনকে বিরক্ত করব না। আমাকে মারবেন না। আসলে সেই পিশাচটি বুঝে গেছে আমার কাছে কে আছে, আর আমি এই কাজের জন্য এখানে এসেছি। তারা তার থেকে অনেক শক্তিশালী, তারা চাইলেই তাকে হত্যা করতে পারে। আমি বলি, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝে নিয়েছো, তাহলে আমি শুধু শুধু তোমাকে হত্যা কেনই বা করব? কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার যদি কখনো ওই বাড়িতে আমার বোনকে বিরক্ত করো, তাহলে সেদিনই হবে তোমার শেষ দিন। সে আমাকে ধন্যবাদ দিয়ে ও আমার কাছে মাপ চেয়ে সেখান থেকে চলে যায়, আর আমার বোন জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমি বাইরে থেকে চাচি ও আম্মুকে ঘরে প্রবেশ করতে বলি। যারা প্রবেশ করে আমার বোনের সামনে বসে, আর আমি ঘর থেকে বের হয়ে যাই।
চাচাজানকে বলি, আজকের পর থেকে তুলিকে আর কাউকে দেখাতে হবে না। সে সম্পূর্ণ ঠিক আছে। আপনি চাইলেই তার বিয়ে ঠিক করতে পারেন। চাচাজান খুব অবাক হয় আর আমার দিকে তাকিয়ে থাকে। যেহেতু অনেকদিন পরে আমরা গ্রামের বাসায় এসেছি, তাই চাচা এত তাড়াতাড়ি আমাদের ছাড়তে চাচ্ছিল না। তাই বাধ্য হয়েই কিছুদিন গ্রামে থাকবো, এটা সিদ্ধান্ত নেই। ওইদিকে গ্রামের লোটালুটি পড়ে যায় যে এখানে এত হুজুররা হার মেনে চলে গেল, সেখানে কিনা ঢাকা থেকে তার চাচাতো বোন এসে তার বোনকে সুস্থ করে ফেলল। তারা ভাবে আমি অনেক বড় একজন কবিরাজ। হঠাৎ করে বিকেলবেলা আমার চাচাতো ভাই এসে বলল, শিবাপু, আমাদের এই গ্রামের সব থেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষক ও বড় হুজুর তোমার সাথে দেখা করতে চায়। আমি বললাম, সে আমার সাথে কেন দেখা করবে? সে বলে, আপু, সে তোমার সাথে কিছু কথা বলতে চায়। তুমি যদি অনুমতি দাও তাহলে আজ বিকেলে সে এ বাসায় আসবে। আমার দিকে এগিয়ে এসে বলল, সে খুব ভালো মানুষ ও সম্মানী মানুষ। যেহেতু আমার সাথে দেখা করতে চেয়েছে, অবশ্যই কোনো কারণ আছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তাকে আজকে আসতে বলেন। আমি মাগরিবের পরে ইনশাল্লাহ তার সাথে কথা বলবো। চাচাতো ভাই আমার থেকে বিদায় নিয়ে সেই বড় হুজুরের কাছে চলে গেল। মাগরিবের আজান হলো। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া শেষ করে যখন আমি উঠি আর আমার চাচির ঘরে আসি, কিছুক্ষণের মধ্যে আমি শুনতে পাই বড় হুজুর বাসায় এসেছে। আমি হুজুরের রুমে যাই, তাকে একটি সালাম দেই আর তাকে তার কাছে জানতে চাই, হুজুর, আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন? হুজুর আমাকে বলে, হ্যাঁ মা, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি বললাম, হ্যাঁ হুজুর বলেন। না, কি কথা? আমি শুনতে চাই। হুজুর বলল, মা, তোমার বোনটিকে সুস্থ করার জন্য আমি ওই বাসায় এসেছিলাম। তবে সেই পিশাচটির শক্তির সাথে পেরে উঠিনি। আসলে মা, আমার মাদ্রাসায় কিছু জিনের সন্তান পড়াশোনা করে। তাদের বাবাদের সাহায্য নিয়ে আমি কিছু কাজ করি। তারা এসেছিল তোমার বোনের এই সমস্যাটা দূর করতে। তবে মা, তুমি তো জানোই জিনেদের ভেতরেও শক্তিশালী ও দুর্বল জিন থাকে। তাই তারাও সেই জিনদের কাছে দুর্বল হয়ে পড়ে। মা, তারা হার মেনে যায় সেই নরপিশাচের কাছে। আমি তারপর আর কিছু করতে পারিনি। তবে আমি আজই শুনতে পেলাম তুমি নাকি ঢাকা থেকে এসে একদিনেই সব ঠিক করে ফেলেছ। আমি কিন্তু সব শুনেছি। তোমার সাথে খুব শক্তিশালী জিনের আলাপ আছে। শুধু এই না, তাদের মহারাজও বিশেষ একজনের সাথেও তোমার অনেক ভালো সম্পর্ক। মা, তোমার কাছে আমার একটি সাহায্য দরকার। আসলে আমার জন্য না, একটি মেয়ের জন্য। আমি হুজুরের কাছে জানতে চাই, হুজুর, কিসের সাহায্য আর কিসের বা মেয়ে? আমাকে বিষয়টা খুলে বললে খুব ভালো হতো। এবার হুজুর বলতে শুরু করে, কিছুদিন আগে আমি একটি রোগী দেখতে চাই। মেয়েটি নাকি এখন আর ঘরে থাকতে চায় না। সে নাকি রাত হলেই বের হয়ে যেতে চায়। তাই তার বাবা মা আর আমার মাদ্রাসায় এসে আমাকে অনেক অনুরোধ করে যাতে তার মেয়েটিকে একবার দেখি। তাই আমি তাদের সাথে তার বাড়িতে আসি আর কোরআনের আয়াত বা কোরআনের সাহায্যের মাধ্যমে এসে জিনটিকে উপস্থিত করি। এবং তখন সে রুমে আমার সাথে সব থেকে আমার কাছের বন্ধু সোলেমান ছিল। সেও একটি জিন। আর সে আমার কাছে সব থেকে শক্তিশালী জিন সেই ছিল। সে আমার খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় আমার পাশে থাকতো। আমি তার সাহায্যে সেই মেয়েটিকে সুস্থ করি। তবে সেদিন রাতে আমি আমার বাসায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ কেউ একটা জোরে জোরে আমার রুমের যে বাড়ি দিতে থাকে। আমি বুঝে যাই এটা কোনো মানুষ না, কারণ এত রাতেই বেয়াদবি কোনো মানুষ করবে না। তাই আমি শরীরটি বন্ধ করে এসে দরজাটি খুলে দেই। আমি কাউকে দেখতে পাই না, কিন্তু দূরে আমি আমার বন্ধু সোলেমানকে দেখতে পাই। আর তার পেছনে আরেকটি লোককে আমি দেখতে পাই, যার কিনার ৩টি চোখ ছিল। আসলে তার ২টি চোখ বাদেও আরেকটি চোখ ছিল, যেটা কিনা তার কপালের মাঝে বরাবর ছিল। আর তার হাতে ছিল একটি চাবুক, যেমনটা আগেকার দিনে রাজা আর বাদশারা ব্যবহার করত। সেই লোকটির ইশারায় তার দুই পাশ থেকেই আরও কিছু লোক বেরিয়ে এলো। আর সেই লোকটির আদেশে আমার বন্ধু সোলেমানকে মাটিতে সরিয়ে দিল। আর সেই লোকটি তার হাতে রাখা চাবুকটি তার আরেকটি গোলামের কাছে দিল আর আমার বন্ধুকে আঘাত করতে বলল। তারা আমার বন্ধুকে অনেকবার চাবুকের আঘাত করে। আর সেই লোকটি একটি চেয়ারে বসে বসে সেগুলো উপভোগ করছে। আমি আমার বন্ধুর কাছে যেতে পারছি না। একটি মায়ার দেয়াল আমাকে আটকে রেখেছে। আমি শুধু আমার বন্ধুর আত্মচিৎকার শুনছিলাম আর মাটিতে বসে কান্না করছি। একটা পর্যায়ে এসে সিংহাসনে বসা লোকটি বলল, থামো। আর বলল, এই গোলামের বাচ্চার এত বড় সাহস! সে আমার লোকে কে ভয় দেখায় যে তাকে হত্যা করবে? আসলে সে সেই জিনটির কথা বলছিল, যেটা কিনা সে মেয়েটিকে প্রপোজ করেছিল। এই প্রসেস করার কারণেই সেই ব্যক্তিটির এমন ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে। এই বলে তার কোমর থেকে একটি তরবারি বের করে আমার বন্ধুর গলায় একটি ছুরি চালিয়ে দেয় সেই লোকটি। সাথে সাথে আমার বন্ধু মৃত্যু চিৎকার দিয়ে সেখান থেকে ছাই হয়ে উড়ে যায়। আমি বুঝতে পারি সে আমার বন্ধুকে হত্যা করেছে। এবার সেই লোকটি আমার কাছে এগিয়ে আসে আর তার পেছনে এসেই তার গোলামগুলো আমার দিকে এগিয়ে আসে। সেই লোকটি আমার কাছে এসে বলে, আমার নাম ভগবান। তোদের মতো কত মূর্খের ভগবান হয়ে থাকি আমি? আমার বাসস্থান গহীন জঙ্গলে। আমার গোলাম অহরহ। তারা আমার শক্তিতে এসব করে।
আমার সকল খোলামেলা প্রতি পূর্ণিমার আগে একটি করে মেয়েদের প্রজেস করে, আর মধ্য পূর্ণিমায় তাদেরকে সুইসাইড করতে বাধ্য করে। এভাবে আমি সেই মেয়েদেরকে বলি দেই আমার খোদা শয়তানের কাছে। এসবের বিনিময়ে শয়তান আমাকে আরো শক্তিশালী করে দেয়। তোর এত বড় সাহস, তুইও তোর সামান্য ওই চেলা মেলে আমার কাছে বাধা দিতে এসেছিস? আমার কাছে বাধা দিবি না। যা, ওই মেয়েটিকে তা আমি ছেড়ে দিয়েছি। অন্য একটি মেয়ে আছে, এখন তোর মেয়েকে আমার লোক প্রজেস করবে। তোর যদি শক্তি থাকে তাহলে তুই আটকা, বা তোর মেয়েকে বাঁচা। এটা বলে সেখান থেকে তারা সবাই উধাও হয়ে যায়। আমি আমার সন্তানের সকল জিনেদের কাছে সাহায্য চাই, তবেই সেই নরখাদকের কথা শুনে সবাই পিছিয়ে আসে। আমি আমার থেকেও বড় আলেমদের সন্ধান করে এবং সবাইকে যখন এই কথাটি বলি, তারা কেউই এই কাজটি হাতে নেয় না। মা, আমি যখন শুনলাম তোমার সাথে এমন কারো যোগাযোগ আছে যে কিনা আমার মেয়েটিকে বাঁচাতে পারবে, তাই নিজেকে আজ ধরে রাখতে পারলাম না। মা, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে সাহায্য করো। আমি বললাম, ছি ছি হুজুর, উঠুন উঠুন, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। আজও আমি এই বিষয়ে তার সাথে কথা বলবো। আপনি নিশ্চিন্তে বাসায় যান, আমি কাল সকালে আপনার সাথে দেখা করতে আসব। তাহলে কি আমি পারবো সেই হুজুরের মেয়েকে বাঁচাতে? সুফিয়ান তো বলেছিল এমন কোনো রাজার সাথে যেন আমরা যুদ্ধে না যাই, তবে এটা সে মেয়েটির বাঁচা মরার বিষয়। বড় হুজুরকে বাসা থেকে বিদায় করে দিয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি রফিক ও শফিককে স্মরণ করি। তারা আমার সামনে দেখা দেয়। আমি তাদেরকে সবকিছু খুলে বলি, আর সেই ভগবানের বিষয়ে জানতে চাই। তারা আমাকে বলে, আপনি আমাদের দুদিন সময় দেন, আমরা চারিপাশে সবকিছুর খবর নিয়ে আপনাকে জানাবো। তারপর তারা বিদায় নিয়ে চলে যায়। ভাবছিলাম সুফিয়ানকে স্মরণ করব, আবার ভয়ে ভয়ে করছিলাম না, কারণ সে আমাকে আগেই মানা করেছিল এমন কারোর সাথে যেন যুদ্ধে না যাই আমি। পরদিন সকাল হলো, খুব সকালে বড় হুজুর আমাদের বাসায় চলে এসেছেন। সে আমার সাথে দেখা করতে চাচ্ছিল। আমি তার সাথে দেখা করি। সে আমাকে বলে, আমার বাসায় খুব তাড়াতাড়ি আসো মা, আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তাকে প্রজেস করে ফেলেছে। আমি যত কোরআনের আয়াত পারতাম সবকিছু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে রক্ষা করতে পারছি না। সে খুব পাগলামি শুরু করেছে, তাই তাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। তুমি একটু আসো মা, তুমি একটু দেখো, তুমি যদি কিছু একটা করতে পারো। আমি হুজুরের সাথে তার বাসার উদ্দেশ্যে রওনা দেই। হুজুরের বাসায় গিয়ে আমি তার মেয়ের রুমে প্রবেশ করি। একটি মেয়ে বিছানার সাথে শোয়ার, তার দুহাত ও দুপা খাটের সাথে শিকল দিয়ে বাঁধানো। আমি সে মেয়েটির কাছে যাই। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার কাছে সবকিছু নরমালি মনে হচ্ছিল। আমি ফিরে আসব, এমন সময় মেয়েটি খাটে উঠে বসে। শিকলের কারণে সে দাঁড়াতে পারছিল না। সে বসে বসে আমাকে বলতে থাকে, কি রে, কি করবি তুই আমার? কি করবি তুই আমার? তোর দুই গোলামকে তো আমার খবর নিতে পাঠিয়েছিস। আমি কার হয়ে কাজ করি সেগুলো তো সব শুনলি। তাও তোর এত বড় সাহস যে তুই এই বাড়িতে আসার ক্ষমতা দেখাস। আরো বলি, এই মেয়েটিকে আমি আমার সাথে নিয়ে যাব, পারলি তুই আটকা। আমি খুব শান্ত ছিলাম। আমি তার সাথে কোনো কথাই না বলেই রুম থেকে বের হয়ে আসব। এর ভেতরে সে এমন একটি কথা বলল, আমার মাথা পুরোই গরম হয়ে গেল। সে আমার উদ্দেশ্যে বলল, এই মেয়েটিকে আমার সর্দার বলি দেওয়ার আগে আমরা সবাই ভোগ করব। এই নোংরা কথাটি শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি সাথে সাথে রফিক ও শফিককে স্মরণ করি। যেহেতু হুজুরের বাসা চারিপাশ পবিত্র ছিল এবং হুজুর যেহেতু ৫ ওয়াক্ত নামাজ পড়ত, তারা খুব সহজেই বাসার রুমে প্রবেশ করতে পারল। তাদেরকে আমি হুকুম করি যাতে ওই জিনটিকে সে মেয়েটির শরীর থেকে আলাদা করে হত্যা করে। তারা আমার মুখের দিকে তাকিয়ে বলে, আপনি জানেন সে কার হয়ে কাজ করে, আর তাকে হত্যা করলে কতই না ক্ষতি হতে পারে। ওর সর্দার আমাদেরকে ছেড়ে কথা বলবে না, এতে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আমি এত রেগে গিয়েছিলাম, তাদেরকে একটি ধমক দিয়ে বলি, সুফিয়ান তোমাদেরকে আমার সাহায্য করতে পাঠিয়েছেন, তা ছেড়ে আমার মুখে মুখে তর্ক করছো তোমরা। তারা আমার কাছে ক্ষমা চায়, আর একটি আয়াত বলে এই আয়াতটি সে মেয়েটির কানে বলতে থাকে। সেই জিনটি সেই মেয়েটির শরীর ছাড়তে বাধ্য হয়। আমি হুজুরের মেয়ের কানের কাছে গিয়ে সে আয়াতটি বারবার পড়তে শুরু করি। একটা পর্যায়ে সে জিনটি সে শরীরটিকে ছাড়তে বাধ্য হয়। আর তখনই রফিক ও শফিক সেই জিনকে হত্যা করে। সে জিন মারা যাওয়ার আগে একটি কথা বলে, সে আসবে, সে তোদের ছাড়বে না। আরেকটি চিৎকার দিয়ে বলে, সর্দার, তারা আমাকে হত্যা করলো, আপনি আমার হত্যার বিচার করবেন। এটা বলে সে সেখানে ধুলো হয়ে উড়ে যায়। আমি হুজুরকে বলি, আপনার মেয়ের ভেতরে এখন আর কেউ নেই, আপনি আপনার মেয়ের শরীরটিকে বন্ধ করে দেন, যাতে কেউ আপনার মেয়ের ভেতরে প্রবেশ না করতে পারে। আর সেখান থেকে আমি চলে আসি। আমি এশার নামাজ পড়ে রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটি গোঁকানো শব্দে। চোখ খুলে দেখি আমার রুম তো অন্ধকার, তবে রুমের একটি পাশে একটি লোক একটি চেয়ারে বসে বসে পা জোড়াচ্ছে। সে একটি হাসি দিয়ে আমাকে বলে, কিরে, ঘুম ভেঙে গেল? আমি ভয় পাচ্ছিলাম না, কারণ এসব দেখে এখন আমি অভ্যস্ত। আমি বিছানা থেকে উঠে বসি, আর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলি, তুমি হয়তো ভগবান। সেই লোকটি বলে, বাহ, তোর তো অনেক জ্ঞান আছে, তোর সাহসের প্রশংসা না করে থাকতে পারছি না। তুই সবকিছু শুনেও আমার লোককে হত্যা করলি।
বা খুব ভালো। তুই কি ভেবেছিস তোর সাথে যে আছে তার বিষয়ে আমি কিছু জানি না? আমি সবই জানি। আর তোর ওই ২ গোলামকে আমি চাইলে এখনই হত্যা করতে পারি। দেখ না, আমি তোর রুমে কিন্তু তোর ২ গোলাম আমাকে এখানে আসা থেকে আটকাতে পারেনি। কারণ তারা জানে আমি কি করতে পারি তাদের। সে এখন আমাকে উদ্দেশ্য করে বলে, "ঠিক আছে, তুই যেহেতু চাস না বড় হুজুরের মেয়েটিকে আমি নিয়ে যাই, এখন আর সে হুজুরের মেয়েটিকে আমি নিব না। আমি তোকে নিয়ে যাব আমার মায়ের বলির জন্য। পারলে তুই নিজেকে বাঁচা বা তাকে বল তোকে বাঁচানোর জন্য।" এটা বলেই সেই অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আর সাথে সাথে রুমে প্রবেশ করল রফিক ও শফিক। তারা আমাকে সালাম দিয়ে বলল, "আপনি খুব দ্রুতই মহারাজের সাথে যোগাযোগ করুন। কারণ আপনি নিজেও জানেন না এই ভগবান নামক ইবলিশ কতটা শক্তিশালী।" আমি তাদের বলি, কি মুখে বলবো বা কি মুখে তার কাছে সাহায্য চাইবো? সে তো আগেই আমাকে এসব বিষয়ে জড়াতে মানা করেছিল। আমি বলি, "আমি নিজের রক্ষা নিজেই করব। তোমরা পারলে আমাকে সাহায্য করো। না পারলে নেই। উপরওয়ালা তো আছে।" ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে উঠে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিনও আমরা গ্রামে ছিলাম। তো রাত হওয়ার সাথে সাথে আমি আমার রুমে এসে ফোন টিপছি। একটা সময় আমার রুমের সামনে একটি ভিখারি আসলো আর কিছু ভিক্ষা চাইতে লাগলো। আমি সেই বৃদ্ধ ভিখারির দিকে এগিয়ে গিয়ে তাকে কিছু টাকা দেই। বৃদ্ধ ভিখারি আমার দিকে তাকিয়ে বলে, "কিরে, আর বেশি সময় নেই, খুব দ্রুতই তোকে নিয়ে যাব আমরা।" এই কথা শেষ করে তার ভিক্ষার ব্যাগ থেকে একটা কাটা মাথা আমার হাতে ধরিয়ে দেয়। আমি দেখলাম এই মাথাটি আমার বাবার। এসব দেখে আমি খুব জোরে একটি চিৎকার করি আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। মধ্যরাতে আমার জ্ঞান ফেরার পর দেখি আমার পাশে আমার মা শোয়া। আর ঘরের একটি পাশে সেই লোকটি চেয়ার নিয়ে বসে আছে। তার চেহারাটা দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। সেই লোকটি আমার উদ্দেশ্যে বলে, "এটুকুই ভয় পেয়ে গেলি? তুই তো মানুষের চিকিৎসা করিস। তোর সাহসটা একটু বেশি থাকা দরকার ছিল রে। একটু বেশি থাকার দরকার ছিল।" এটা বলেই সে তার চেহারাটি আমাকে দেখায়। তার চোখে এই জায়গায় কোনো চোখ ছিল না। একটি বিচ্ছিরি হাসি দিয়ে আছে আর পরনে একটি সাদা ধুতি। সে আমাকে বলে, "খুব দ্রুতই তোকে আমি বলি দিব।" এটা বলে সে আমার হাত ধরে বাইরে টানতে টানতে নিয়ে আসে। আমি দেখি আমাদের উঠোনে ৩টি লাশ আর লাশের পাশেই তাদের কাটা মাথা। মাথাগুলো দেখে আমি বুঝতে পারলাম একটি লাশ আমার বাবার, ও আমার চাচার, ও আমার চাচাতো ভাইয়ের। আমি আরো দেখলাম সেই কাটা মাথাগুলো এখন চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে আর হাসতে হাসতে বলছে, "তোকেও নিয়ে যাব। তোর মাথাটিও শরীর থেকে আলাদা থাকবে শিফা।" আমি আর এসব নিতে পারছিলাম না, তাই অজ্ঞান হয়ে যাই। কি হচ্ছে আমার সাথে? তাহলে তো সেই ইবলিশ নামক ভগবান আমাকে নিয়ে যাবে তার কালিমায়ের পূজায় আমাকে বলি দেওয়ার জন্য। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আমি দেখি আমার পাশে মা ও বাবা বসা। বাবা বলে, "অনেক হয়েছে। আজই আমরা ঢাকায় চলে যাব। গুজগাছ করে নাও তোমরা।" বাবার কথা মতো আমরা রেডি হয়ে চাচা ও চাচী থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার ২-৩ দিন ভালোই কাটলেও আমি ভাবলাম হয়তো আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। তবে তার পরের দিন রাতেই এসবের চিন্তার ভাবনা যে আমার ভুল সেটা প্রমাণিত হয়ে গেল। আমি রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে হাসাহাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। হাসি শব্দটা বাবা-মার রুম থেকে আসছে। আমি আমার রুম থেকে বের হয়ে বাবা-মার রুমের দিকে গেলাম। দেখলাম বাবা-মার রুমের দরজাটা খোলা। আমি বাবা-মার রুমে প্রবেশ করলাম। আর যা দেখলাম, আমি দেখছি আমার মা ফ্যানের সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। আর বাবা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে আর হাসছে আর হাতে তালি দিচ্ছে। আমি এসব দেখে একটি চিৎকার দেই। আর বাবা আমাকে দেখে তাকিয়ে বলে, "শিফা, তোর মা তো চলে গেল। আমিও চলে যাই?" তখন বাবা তার হাতে একটি ধারালো ছুরি উঠিয়ে নেয় আর বলে, "তোমরা দুজন চলে আহ তোমরা দুজন আমাকেও পাবে না। তোমার মা চলে গেল। তুমি জানি না কি করবে। আমিও চলে গেলাম। আজ রাতটাই তোর জীবনের শেষ রাত। কারণ কালই তোকে বলি দেওয়া হবে। তুইও চলে আসিস আমাদের কাছে মা।" এটা বলে বাবা তার গলায় ধারালো ছুরিটি চালিয়ে দেয় আর চারিপাশে রক্তে ভরে যায়। আমি এসব থেকে জোরে চিৎকার দেই আর আমার ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারি এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার জীবনে অনেক ধরনের স্বপ্ন দেখেছি, তবে এই স্বপ্নটা কেন জানি বাস্তবের মতো মনে হচ্ছিল বারবার। আমি বিছানা থেকে উঠে দৌড়ে বাবা মার রুমে গিয়ে তাদের দরজার সামনে নক করি। তারা রুম থেকে বের হয়ে আসে আর আমি দেখি সবাই ঠিক আছে। তারা জানতে চায় কি হয়েছে, কোনো সমস্যা নাকি। আমি বলি, "না বাবা, এমনিতেই তোমরা ঘুমিয়ে পড়ো।" আমি আর সে রাতে ঘুমাই না। তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করছি আর শফিককে স্মরণ করলাম। কিছুক্ষণ পর তারা পিছনে এসে একটি সালাম দিল। আমি সালামের উত্তরটি নিয়ে তাদেরকে আমার স্বপ্নের বিষয়ে সবকিছু খুলে বলি। তারা সবকিছু শুনে বলে, "কালই সেই রাত, যে রাতে সেই ভগবান নামক ইবলিশ তার মায়ের পায়ে ১০১টি মেয়েকে বলি দিবে, আর ১০১ নাম্বার মেয়েটি আপনি নিজে।"
তারা আরও বলে, আপনি কি এখনো মহারাজকে স্মরণ করবেন না? আমি বলি, না, সুফিয়ানকে আমি স্মরণ করব না। আমার কপালে যা আছে তাই হবে। আরও বলি, তোমরা কি কিছু করতে পারবে? রফিক ও শফিক আমাকে বলে, সেই ইবলিশের শক্তির কাছে আমরা দুর্বল। তবু আমরা আমাদের জান দিয়ে চেষ্টা করব আপনাকে রক্ষা করার। এটা বলে তারা অদৃশ্য হয়ে চলে যায়। সকাল হলো। আজ অনেক ভয় লাগছে। কি হবে রাতে? তাহলে কি আজ রাতে আমার জীবনের শেষ রাত? দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার নেমে এলো। বাবা-মাকে কিছুই বলছিলাম না। কারণ তারা শুধু, শুধু চিন্তা করবে। এশার নামাজ পড়ে বাবা-মা যখন তাদের রুমে ঘুমোতে গেল, আমি বাইরে থেকে রুমটা তালা মেরে দিলাম। আর জায়নামাজে বসে কান্না করে উপরওয়ালার কাছে সাহায্য চাচ্ছি। আমি জানি না আজ রাতেই আমি মৃত্যুবরণ করব কিনা। তবে উপরওয়ালার কাছে জীবনে কত ভুল করেছি তার জন্য মাপ চাচ্ছি আর কান্না করছি। একটা পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে অনেক হাসাহাসি শব্দে। আমি যখন চোখ মেলে তাকাই, আমি দেখি আমার চারিপাশ অনেক কালো ছায়া। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। তাদের দেহের কিছুই বোঝা যাচ্ছে না। ছায়ার মতো হাওয়ায় ভাসছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। তারা একসাথে আমায় বলতে শুরু করল, তোকে নিয়ে এলাম, কি ভেবেছিলি ঢাকায় এসে গেলে তুমি বেঁচে যাবে? হ্যাঁ। তখনই আমার রুমের জানালা দিয়ে ২টি আলো প্রবেশ করলো। সেই আলো থেকে মানুষের আকৃতি নিল রফিক ও শফিক। তারা সেই ছায়াগুলো দেখে এগিয়ে গেল। আর দেখতে দেখতে তাদের ভেতরে বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু সে ছায়াগুলো রফিক ও শফিকদের সাথে পারছিল না, কারণ তারা তাদের থেকেও অনেক শক্তিশালী ছিল। একটা পর্যায়ে সকল ছায়াকে এসে রফিক ও শফিক হত্যা করে। ঠিক তখনই আমাদের ফ্ল্যাটের মেন দরজাটা কেউ একজন লাথি মেরে ফেলে। হ্যাঁ, ভগবান চলে এসেছে। আজ তার অন্য একটি রূপ। তার পরনে ছিল লাল টকটকে একটি ধুতি, গলায় ছিল লাল একটি গামছা। রফিক ও শফিক সেই ইবলিশ শয়তানের দিকে এগিয়ে যায়, কিন্তু ভগবান নামক সেই শয়তান তার ২ হাত দিয়ে রফিক ও শফিকের গলায় চাপ দিয়ে তাদের মাটি থেকে উপরে উঠিয়ে ফেলে আর বলে, এই ২ চামচিকে আমাকে হত্যা করার দুঃসাহস দেখায় কি করে? এটা বলেই তাদের দুজনকে সেখানেই হত্যা করে। আমি এসব দেখে অনেক জোরে কান্না করে ফেলি। রফিক ও শফিক আমার ২ ভাইয়ের মতো ছিল। তারা আমাকে সকল বিপদ থেকে রক্ষা করত। আর শেষে আমার জন্য তারা নিজেদের জানটাও দিয়ে দিল। আমি খুব কান্না করতে থাকি। ওইদিকে বাবা-মাও ঘুম থেকে জেগে গেছে। কিন্তু রুম তালা মারা ছিল। এই কারণে তারা বাইরে আসতে পারছিল না। রুমের ভেতর থেকেই অনুরোধ করছিল যাতে আমাকে তারা কিছু না করে। ভগবান নামক সেই ইবলিশ শয়তান বলে, আমার বলি দেওয়ার বস্তু আমি তো নিবই। এটা বলে আমার সামনে এসে কিছু একটা করে ফুঁ দেয় আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখি চারিপাশে অনেক গভীর জঙ্গল আর আমি একটি জায়গায় হাত বাঁধা অবস্থায় পড়ে আছি। আমার সাথে আরো ১০০টি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার পাশে। আমি তাদের জ্ঞান ফিরানোকে অনেক চেষ্টা করি। জ্ঞান ফিরানোর চেষ্টা করাতে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। কারোই কোনো জ্ঞান ফিরছিল না। আমি দেখি দূরে একটি কালী মূর্তির সামনে সেই ইবলিশ নামক শয়তান পুজো করছে। পুজো শেষ করে এসে চিৎকার করে বলে, মহাবলী সম্পূর্ণ হোক। আর তার হুকুমে তার গোলামেরা সেই ১০০টি মেয়েকে এক এক করে সেই বলি দেওয়ার স্থানের দিকে নিয়ে যায়। আর সেই ভগবান আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরে সেই স্থানে নিয়ে যায় যেখানে কিনা আমাদেরকে বলিতে হবে। আমি ধরেই নেই আজ আমার শেষ রাত। তাই আমি মনে মনে কালিমা পড়তে থাকি। চোখ বন্ধ করে আমি সেই ভগবান আমাকে গলায় ছুরি চালাবে, এর ভেতরেই চারিপাশে অনেক বাতাস বইতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম সুফিয়ান খুব কাছাকাছি আছে আমার আমার কাছে। সে আসছে আমাকে বাঁচাতে। সে ইবলিশ তার গোলামদের হুকুম করে, ওকে আটকা। কিন্তু সুফিয়ানের শক্তির সামনে তারা ছিল তুচ্ছ। সুফিয়ান তার সকল গোলাপকে হত্যা করে আমারও ভগবানের সামনে এসে দাঁড়ায়। গোলামদেরকে হত্যা করার পর আর বলে, তুই যাকে কষ্ট দিয়েছিস, যার গায়ে তুই হাত দিয়েছিস, সে যে আমার কি হয় তুই তা জানিস না। তার জন্য আমি নিজের জীবন দিতেও পারি এবং তোর মতো হাজারো ইবলিশকে হত্যাও করতে পারি। এ বলে সুফিয়ান সেই ভগবান ইবলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। এ যেন ২ রাজার যুদ্ধ, যাদের যুদ্ধে পুরো জঙ্গলটাও কাঁপছিল। কারোর থেকেই কারো শক্তি কম ছিল না। আমি কত চেষ্টা করছি নিজেকে বাঁধন থেকে ছাড়িয়ে নেয়ার, পারছি না। আমি আমার নিজের হাতের বাঁধনটি কোনোভাবে ছাড়াতে পারছি না। আরেকটি লাঠি উঠিয়ে এনেই সেই লাঠির ভিতরে কিছু কোরআনের আয়াত পড়ে আমি পিছন থেকে সেই ইবলিশের শরীরে আঘাত করি। আমার আঘাতে সে শয়তান একটু দূরে গিয়ে মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে কাজে লাগিয়ে সুফিয়ান তার তলোয়ারটি বের করে আল্লাহু আকবার বলে সেই শয়তানের বুকে ঢুকিয়ে দেয়। আর সেই ইবলিশ সেখানেই ছাই হয়ে উড়ে যায়। এবার সুফিয়ান হাতে তালিয়ে দেয় আর চারিপাশ থেকে কিছু সাদা জুব্বা পরিহিত মানুষ এসে দাঁড়ায়। আসলে তারা কেউই মানুষ ছিল না, তারাও ছিল জিন। সুফিয়ান তাদেরকে হুকুম করে যাতে এই ১০০টি মেয়েকে তাদের বাসায় ঠিকভাবে পৌঁছিয়ে দিয়ে আসে। আর আমাকে নিয়ে সুফিয়ান হাঁটা শুরু করে। সুফিয়ান আমাকে বলছে, শিফা, আমি তোমাকে মানা করেছিলাম যাতে এমন কোনো শয়তানের সাথে যুদ্ধে না জড়াও।
তবে আমি এটা মানা করিনি, কখনো যদি কেউ তোমার জানের পিছে লেগে যায়, তাও তুমি আমাকে স্মরণ না করো। আজ আমি এখানে না এলে হয়তো তোমাকে আমি হারিয়ে ফেলতাম চিরকালের জন্য। আর তোমাকে হারিয়ে আমি কিভাবে ভালো থাকতাম বলো? যাই হোক, রফিক ও শফিক জেনেদের মৃত্যু হয়েছে, তারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন। শিফা, আমরা এখন আমাদের দেশে যাব আর তাদের জানাজায় উপস্থিত হব। সুফিয়ান আমাকে বলে আমি যেন চোখ বন্ধ করি। আমি তার কথা মতো চোখ বন্ধ করি, আর চোখ খুলে দেখি আমি তাদের দেশে চলে এসেছি। আমরা রফিক ও শফিকের জানাজায় অংশগ্রহণ করি, আর আমি খুব কান্না করছিলাম, কারণ তারা আসলেই আমার ভাইয়ের মতো ছিল। সুফিয়ান আমার পাশে এসে বসে আর বলে, যা হওয়ার তা হয়েছে, এখন এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। সুফিয়ান আমাকে আমার বাসায় পৌঁছে দেয় আর বলেন, মনে রেখো, আর যাই হোক, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি সব সময় তোমার পাশে আছি। আর সেটা বলে অদৃশ্য হয়ে যায়। সুফিয়ান আমার বাসায় আমাকে পৌঁছে দেয় আর বলে, মনে রেখো, আর যাই হোক, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি সব সময় তোমার পাশে আছি। আর সে এটা বলে অদৃশ্য হয়ে যায়, আর দূর থেকে ভেসে আসে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, জিনের প্রেম গল্পটা এইখানে শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।